أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. صدق الله العظيم. ধন্যবাদ হাফেজ মনিরুল ইসলাম ভাইয়াকে এত সুন্দরভাবে সুরলিত মায়াবী দরদী কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আমরা প্রত্যেকে ভাইয়ার জন্য একটি করে লাভ রেখ দেব। আজকে আমাদের ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের 55 নম্বর ব্যাচ। আপনাদের সকলকে অনেক অনেক বেশি ধন্যবাদ আবারও জানাচ্ছি। আমরা আজকের এই সেশনে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিষ্ঠানের অনারেবল চেয়ারম্যান জনাব কামরুল আলম মিল্কি স্যার, এবং আমাদের আজকের এই সেশনের ক্লাস ওভারভিউটি পরিচালনা করবেন আমাদের প্রতিষ্ঠানের একজন দক্ষ ইনস্ট্রাক্টর জনাব আল আমিন ইসলাম স্যার। এবং আমাদের এই আজকের এই সেশনে আরো দুইজন সাকসেসফুল স্টুডেন্ট যারা আপনাদের মতোই কিছুদিন আগে আমাদের সাথে যাত্রা শুরু করেছে, এরকম দুইজন সফল স্টুডেন্টের কাছ থেকে আমরা অনুভূতি শুনবো। একজন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একজন সফল স্টুডেন্ট সুলতান মাহমুদ ভাইয়া, আরেকজন হচ্ছে আল মারুফ। এই দুইজন আমাদের সাথে আজকে কানেক্টেড থাকবেন। এবং সবচেয়ে বড় আকর্ষণ যেটা আজকের এই সেশনে আমাদের মাঝে একজন প্রধান অতিথি হিসেবে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন যিনি সারা বাংলাদেশে একজন উজ্জ্বল নক্ষত্র এবং আমাদের প্রতিষ্ঠানের একজন দক্ষ ইনস্ট্রাক্টর, আমাদের অভিভাবক, আমাদের সকলেরই ভালো লাগার মানুষ, আপনাদের সকলের মেন্টর জনাব মেহেদী হাসান শুভ স্যার। তিনি আমাদের মাঝে আজকে চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন। আজকের এই সেশনটি আমাদের জন্য অনেক বেশি শিক্ষণীয় রয়েছে। আমরা এই মুহূর্তে উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের যিনি অভিভাবক, এই প্রতিষ্ঠানকে যিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যিনি প্রত্যেকটা স্টুডেন্টের ক্যারিয়ার নিয়ে ভাবেন, প্রত্যেকটা স্টুডেন্টের ভালো মন্দ প্রত্যেকটা বিষয় যিনি তৈরি করে দেন এবং আমাদের জন্য যিনি কাজ করে যাচ্ছেন দিনকে রাত, রাতকে কাজ করে, আমাদের সকলের গার্ডিয়ান, আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ, ফিউচার আইটির অনারেবল চেয়ারম্যান জনাব আলহাজ কামরুল আলম মিল্কি স্যার। প্লিজ ওয়েলকাম। আমরা প্রত্যেকে স্যারের জন্য লাভ রেখ দিব। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া? জি স্যার, সুস্পষ্ট স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, মেহেরবান, আল্লাহ পাকের অশেষ দয়াতে আমরা রমজান মাসের আজকে 19তম রমজানে আমরা অবস্থান করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে শরীর সুস্থ অবস্থায় একটা সুন্দর পরিবেশে সুন্দর একটা ক্যারিয়ারে আমরা কি আজকে এখানে জয়েন করেছি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আজকে আমাদের ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের 55 নম্বর ব্যাচ স্টুডেন্ট মিটআপ প্রোগ্রাম। তার মানে আমরা প্রতিটা ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের আগে কিন্তু আমরা কি করি, এই স্টুডেন্ট মিটআপ প্রোগ্রামটা করে থাকি। কেন? কারণ হচ্ছে গিয়ে আমরা বিশ্বাস করি যে যে কোনো একটা প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে স্টুডেন্ট, আর এই স্টুডেন্টদেরকে যদি বেস্ট একটা সাপোর্ট এবং সার্ভিস দেওয়া যায় তাহলে আশা করি ইনশাল্লাহ এই স্টুডেন্টরা একটা দিন তাদের নিজেদের ডেভেলপমেন্টের পাশাপাশি প্রতিষ্ঠানেরও ডেভেলপমেন্ট আসবে। সো এই জন্যই তার এই ধারাবাহিকতা আমরা কিন্তু কন্টিনিউ ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের আগে আমরা স্টুডেন্ট মিটআপ প্রোগ্রামটা করে থাকি এবং আমাদের ইচ্ছা ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আমরা কন্টিনিউ এটা করে যাব। কারণ এই স্টুডেন্ট মিটআপে আসলে কি হয়,
কারণ আপনারা আমার প্রতিষ্ঠানের হচ্ছে কি অ্যাসেট। আপনাদেরকে যদি আমি ভালো সাপোর্ট সার্ভিস দিতে পারি তাহলে কিন্তু আপনাদেরও কি সুনাম অর্জন হবে, আমার প্রতিষ্ঠানেরও কিন্তু সুনাম অর্জন হবে। সেক্ষেত্রে স্টুডেন্টদের সাথে একটা পরিচিতি পর্ব দরকার আছে। কারণ আপনি আসলে কি ক্লাস করবেন, কার ক্লাস করবেন, কোথায় ক্লাস করবেন, আসলে আদৌ এখান থেকে কিছু শিখতে পারবেন কিনা, বা আপনি আসলে ফ্রিল্যান্সিং এর যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করতে চাচ্ছেন এই যাত্রাটা আসলে কেমন হবে, এই টোটাল বিষয়গুলি কিন্তু আজকে আপনারা এখানে জানতে পারবেন যে আসলেই আপনি যে ড্রিম নিয়ে শুরু করেছেন যে আপনি সফল ফ্রিল্যান্সার হবেন, আসলে এখান থেকে সেটা হওয়া সম্ভব কিনা, আদৌ কেউ হয়েছে কিনা। হ্যাঁ, তার মানে এই যে বিষয়গুলি, কারণ এখান থেকে যে আমাদের এই ফিউচার ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট থেকে যে অনেকেই সফল ফ্রিল্যান্সার হয়েছে, অনেকেই হচ্ছে, তার মানে তাদের কথা শুনবেন, তারা কি করে আসলে সফল ফ্রিল্যান্সার হচ্ছে বা তারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, কারণ একজন মানুষ যখন কি করে যে কোনো জায়গা থেকে সফল হতে চায় তাহলে কিন্তু অবশ্যই সফল ব্যক্তিদের অনুসরণ এবং অনুকরণ করা কিন্তু খুবই জরুরি। এজন্য আমাদের আজকে কিন্তু সাকসেসফুল স্টুডেন্টরা থাকবে, তার মানে তারা কোন কাজগুলি করে সফল হয়েছে, কোন কাজগুলি করে তারা আজকে সাকসেসফুল হয়েছে। তার মানে আপনি যদি এই গাইডলাইনগুলি জানেন, এই গাইডলাইন যদি আপনি পান তাহলে কিন্তু আপনিও কি হতে পারবেন, আগামী দিন সাকসেসফুল হতে পারবেন। এবং আপনার আজকে আমাদের কিন্তু সবারই প্রিয়, সবারই ভালো লাগার মানুষ, আমাদের প্রতিষ্ঠানের আসলেই গর্ব, আমরা যাকে নিয়ে আসলে গর্ব বোধ করি, যাকে নিয়ে আমরা অনেক বেশি সামনের দিকে এগিয়ে যাব আমাদের প্রতিষ্ঠানকে, তিনি হচ্ছেন আমাদের চিফ গেস্ট মেহেদী হাসান শুভ স্যার, এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত এই ব্যক্তি কিন্তু আপনাদেরকে কি করবে, ফ্রিল্যান্সিং কোর্স আপনাকে করাবে, ক্লাস করাবে। তার মানে একজন এমন সফল ব্যক্তি যদি আপনাকে সাপোর্ট করে, ক্লাস নেয়, তাহলে আপনি অবশ্যই কিন্তু সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে বিষয় হচ্ছে টিচার্স প্যানেল থেকে বা টিচারদের অবস্থা থেকে তারা কিন্তু তাদের সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু আপনাদেরকে কি করবে, শেখানোর চেষ্টা করবে, বাট আপনার জায়গা থেকে আপনার কিন্তু সর্বশ্রেষ্ঠ আপনার কি কনসেন্ট্রেশন, আপনার মনোযোগটা কিন্তু দিয়ে আপনার প্রত্যেকটা ক্লাস করতে পারতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ শেষ ভালো যার, সব ভালো তার। তার মানে আমরা সবাই যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা ক্লাস, নট অনলি ফর টুডে, শুধু আজকের এই স্টুডেন্ট মিটআপ ক্লাস না, আমরা প্রত্যেকটা ক্লাস, আমরা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের প্রত্যেকটা ক্লাস এবং অ্যাডভান্স ফ্রিল্যান্সিং অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা ক্লাস আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি করব, কন্টিনিউ করব, এবং অবশ্যই সেটা ভিডিও মোডে এসে, এবং আপনি একটা শান্ত পরিবেশে ডায়েরি কলম নিয়ে আপনাকে বসতে হবে। আপনি ক্লাস চলাকালীন আপনার অনেক ধরনের প্রশ্ন আপনার মাথার মধ্যে আসতে পারে, এটাই স্বাভাবিক। সো আপনি এটা নোট করবেন, কারণ প্রত্যেকটা ক্লাসেরই টিচার্সরা আপনাদের কোশ্চেন কিন্তু কি অ্যানসারিং এবং কোশ্চেনের কিন্তু একটা টাইম দেওয়া থাকবে। কারণ আপনি ক্লাস চলতেছে, এর মধ্যে আপনি একটা প্রশ্ন করলেন, তাহলে কি হইলো, একটা ডিসিপ্লিন নষ্ট হয়ে গেল। সেই জন্য আপনার যে কোনো প্রশ্ন আপনি নোট করবেন, যখনই আপনার অ্যান্সার এবং কোশ্চেনের যে সময়টা আসে ওই সময় আপনার যে কোনো প্রশ্নের আপনি প্রশ্ন করবেন, আশা করি আপনার কাঙ্ক্ষিত অ্যান্সারটি আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? সো এখনো দেখা যাচ্ছে অনেকেই সবাই আপনারা ভিডিও মোডে আসেন নাই, কারণ এখন কিন্তু দিনের আলো, রাতে অনেকের প্রবলেম থাকতে পারে, কারেন্ট থাকে না, এটা সেটা অনেক ধরনের এক্সকিউজ, বাট দিনের আলো আল্লাহ পাক কিন্তু অনেক বড় একটা লাইট আমাদেরকে লাগিয়ে দিয়েছে, সেটা হচ্ছে দিনের আলোতে আমরা আছি। সো দিনের আলোতে আমরা সবাই একদম মানে মনোযোগ সহকারে যতক্ষণ আমাদের এই ক্লাসগুলি হয়, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ব্যক্তির কথা যেন আমার মিস না হয়। কারণ কার কথা আপনার মনের মধ্যে লাগবে আর কোন কথাটাকে আপনি পুঁজি করে সামনের দিকে এগিয়ে যাবেন সেটা কিন্তু আপনি জানেন না। এজন্য আজকে যারা কথা বলবে প্রত্যেকটা ব্যক্তির কথাই খুবই গুরুত্বপূর্ণ। এজন্য প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ব্যক্তির কথাকে আপনার গুরুত্ব দিয়ে শুনতে পারতে হবে। বুঝতে পেরেছেন? যারা এখনো ভিডিও মোডে আসেনি তারা আমার বিশ্বাস অবশ্যই তারা শর্ট টাইমের মধ্যে ভিডিও মোডে চলে আসবেন। যদি কোনো আপুরা থাকেন এক্সেপশনাল, যে আপনি পর্দা করেন, আপনি চাইলে হিজাব পরেও কিন্তু আপনি আসতে পারেন। সো এই জন্য আমার বিশ্বাস যে আপনারা মূল ক্লাস শুরু হওয়ার আগে অবশ্যই আপনারা ভিডিও মোডে চলে আসবেন, ঠিক আছে? কারণ ভিডিও মোডে না এসে সফল হয়েছে একটা ব্যক্তি আপনি দেখাতে পারবেন না,
বাট ভিডিও মোডে মনোযোগ সহকারে ক্লাস করে সফল হয়েছে এরকম অনেক উদাহরণ কিন্তু আছে। সো এই জন্য আপনারা অনলাইনের এই প্রত্যেকটা ক্লাসকে মনে করেন না এটা অনলাইনে করতেছেন, মনে করবেন যে আপনি এটা ফিজিক্যালি ক্লাস করতেছেন। ফিজিক্যালি ক্লাস করলে আপনার গুরুত্বটা যেভাবে করে থাকতো ঠিক সেম ভাবে আপনি ওইভাবে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা ক্লাস করেন এবং টিচার্সদের প্রত্যেকটা কথা আপনি মনোযোগ সহকারে নেন এবং টিচার্সদের যেই কথাটা আপনার ভালো লাগবে সেই কথাটা আপনি নোট করেন। কারণ একটা কথা যে কোনো সেশন থেকে আপনার লাইফের পরিবর্তন হতে পারে একটা কথা। সো এই জন্য ওই কথাটা কোনটা এটা কিন্তু আপনাকে খুঁজে নিয়ে বের করতে হবে ইনশাআল্লাহ। সো সবাইকে আবারও রমজান মাসের মোবারকবাদ জানিয়ে এবং সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রামের স্টুডেন্ট মিটআপ প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। রমজান মাস দোয়া কবুলের মাস, যেন আমরা সবাই সফল হতে পারি এবং আমাদের প্রতিষ্ঠান ফিউচার আইটেল ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট যেন অলওয়েজ আপনাদের স্টুডেন্টদেরকে বেস্ট একটা সাপোর্ট এবং সার্ভিস দিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জনাব কামরুল আলম মিল্কি স্যারকে। খুব চমৎকারভাবে কিছু গাইডলাইন, কিছু নির্দেশনা আমাদের জন্য দিয়েছে। আমরা প্রত্যেকটি কথাকে ফলো করব এবং স্যার একটি কথা খুব জোর দিয়ে বলেছেন যে আমরা এখনো অনেকেই কিন্তু অডিও মোডে আছি। আমরা অডিও মোডে আর না থাকি, আমরা প্রত্যেকে ভিডিও মোডে চলে আসি। কারণ আমাদের চোখের সামনে দেখা আজ অব্দি একজন ফ্রিল্যান্সার বের হয়নি যিনি অডিও মোডে অমনোযোগী থেকে ক্লাস করেছেন আর সে সফল ফ্রিল্যান্সার হয়েছে। একটা উদাহরণ নাই, একটা নজির নাই। আপনি যদি মনে করেন যে ভিডিও অফ করে আমি শুয়ে শুয়ে বিছানায় ঘুমায় ঘুমায় ক্লাস করব আর আমি একদিন সফল হয়ে যাব, এটা একদম একটা মানে বোগাস কথা ভাইয়া। এটা একটা ভুল ধারণার মধ্যে আপনি আছেন। আপনি হতে পারে দুই একজন ডিফারেন্ট ব্যাপার, আপনি কোনো কারণে হয়তো বাহিরে আছেন, মানে কোনো প্রবলেম হয়েছে, অথবা হয়তো দুই একটা বোন পর্দা করতে পারেন, অনেক বোনরা পর্দা করে হিজাব পরে আসে, এরকম দুই একটা থাকতে পারে, এর বাহিরে না, তেমন না। এই জন্য আমি প্রত্যেকে বলবো চেয়ারম্যান স্যার যে নির্দেশনা দিয়েছেন আমরা প্রত্যেকে ভিডিও মোডে চলে আসবো। হ্যাঁ, আমরা বিলম্ব করবো না, কারণ আমাদের আজকের এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা ক্লাস ওভারভিউ সম্বন্ধে পরিচালনা করবেন আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ, ফিউচারিটির মডেল আমরা যাকে বলি, এবং তাকে প্রত্যেকটা স্টুডেন্ট ফলো করে, অনুকরণ অনুসরণ করে এমন একজন ইনস্ট্রাক্টর আজকে আমাদের মাঝে রয়েছেন। আমি সরাসরি ক্লাস ওভারভিউ পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আল আমিন ইসলাম স্যারকে। প্লিজ ওয়েলকাম। আমরা প্রত্যেকে স্যারের জন্য লাভ রিভিউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের আরিফ খান স্যারকে আমাকে এখানে প্রেজেন্টেশন করার সুযোগ করে দেওয়ার জন্য। রোজা রমজানের মাস, অনেকেই জয়েন করেছেন, আপনাদের মুখ দেখে মনে হচ্ছে অনেক কষ্টের মধ্যে আছেন। সমস্যা নাই, আজকে আমি যে আলোচনাগুলো করব আলোচনাগুলো শোনার পর আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা আজকে মূলত একটা দিক নির্দেশনা পাবেন কিভাবে করে আপনারা আপনাদের জায়গা থেকে আগামী 5টা মাস আমাদের এখান থেকে সাপোর্ট গুলো পাবেন এবং কোন কোন বিষয়গুলো আমাদের জায়গা থেকে আপনারা শিখতে পারবেন। তো আজকে আপনাদের স্টুডেন্ট মিট আপ ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি এবং আমাদেরকে আজকে বুঝতে হবে কেন আমরা মূলত ফাউন্ডেশন কোর্স, আজকে আমরা যে কোর্সে এখানে জয়েন করেছি, কেন আমরা এখানে জয়েন করেছি। আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং এর অ্যাডমিশন নিয়েছি আমরা সবাই, আবার অনেকে এখানে হয়তো গ্রাফিক ডিজাইন অ্যাডমিশন নিয়েছেন আপনারা। তো গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স লেভেল থাকে, পাশাপাশি হচ্ছে আপনার ফাউন্ডেশন লেভেল থাকে। তো আমরা আমাদের জায়গা থেকে আজকে যারা এখানে জয়েন করেছি আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমাদের ফাউন্ডেশন লেভেলটাকে ক্লিয়ার করতে এখানে এসেছি। আপনারা সবাই হয়তো বা জানেন যে কোনো একটা বিশতলা ভবন তৈরি করতে গেলে তার নিচের যে ফাউন্ডেশনটা দেওয়া হয় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার এই ফাউন্ডেশন যদি মজবুত না থাকে তাহলে বিশতলা বিল্ডিংটা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না, ঝড়ে অথবা যে কোনো সময় কিন্তু এটা ভেঙে পড়ে যাবে। তো আমরা এখানে যারা ফ্রিল্যান্সিংটা শুরু করেছি আমরা কিন্তু জন্মগতভাবে সবাই ফ্রিল্যান্সিং এর এডুকেশন নিয়ে বড় হই নাই, পাশাপাশি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু আমরা এই ফ্রিল্যান্সিং নিয়ে পড়াশোনা করি নাই। তো আমাদের কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে যে এই বিষয়গুলো হয়তোবা আমাদের জানার প্রয়োজন, যেটাকে আমরা বলতেছি ফাউন্ডেশন। তার মানে আমাদের আজকে যে ক্লাসটা আমরা উদ্বোধন করতেছি, আমরা যে ক্লাসটা আজকে থেকে শুরু করব, এটা ফাউন্ডেশন কোর্স। এটার মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু নলেজ আপনার মধ্যে গ্রো করানো, দ্বিতীয়ত হচ্ছে সফট স্কিল ডেভেলপমেন্ট তৈরি করা, এবং তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে আপনাকে তৈরি করা। এই উদ্দেশ্যে নিয়েই কিন্তু আমরা কি করব, আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই বেসটা
কন্টিনিউ করব। তো আমরা যারা এখানে ক্লাসের মধ্যে জয়েন করেছি প্রত্যেকটা বিষয়ের কিন্তু কোনো না কোনো রুলস থাকে, রেগুলেশন থাকে। যদি আমরা রুলস এবং রেগুলেশন মেনে যদি কাজ করতে না পারি তাহলে ওইখান থেকে রেজাল্ট কিন্তু খুব কম আসে। আর যারা কিনা অল্প বুঝে কিন্তু নিয়মের মধ্যে থেকে কাজ করতে পারে তারা দেখবেন অনেক ভালো রেজাল্ট কিন্তু নিয়ে আসতে পারবেন। তো আজকের এই ক্লাসে অনেকে অনেক জায়গা থেকে মানে মেধাবী হতে পারে, আবার অনেকে অনেক জায়গা থেকে কম মেধাবী হতে পারে। বাট আজকের এই ক্লাসের নিয়ম শৃঙ্খলা, রুলস রেগুলেশন গুলো যেভাবে করে বলা হবে ওইভাবে করে যদি আপনার আগামী 4 থেকে 5 মাস আমাদের সাথে কন্টিনিউ করতে পারেন, এটা একেবারে শিওর যে আপনি এখান থেকে বেনিফিটেড হতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। ইজিলি আপনি কি করতে পারবেন, বেনিফিটেড হতে পারবেন। তো আমাদের এখানে ক্লাস রুলস এর মধ্যে কি কি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমত 100% ক্লাস অ্যাটেন্ডেন্স। আপনি দেখবেন আপনাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তারাই অনেক ভালো স্টুডেন্ট হয়, তাদের রোলই কিন্তু 1 থেকে 10-এর মধ্যে থাকে, যারা রেগুলার ক্লাস করে, কোনো গ্যাপ দেয় না, মানে 100% ক্লাস অ্যাটেন্ডেন্স। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে ক্লাস করতে গেলে আপনাকে ভিডিও মোডে থেকে ক্লাস করতে হবে। আপনি যদি ভিডিও মোডে না থাকেন তাহলে আমরা বুঝবো না আপনি কি ক্লাসের মধ্যে আছেন কিনা। আবার এমন হইতে পারে, স্যার আমি তো ভিডিও মোডে নাই কিন্তু আমি ক্লাসের মধ্যে মনোযোগী। হ্যাঁ, আমি তো ভিডিও মোডে নাই কিন্তু আমি ক্লাসের মধ্যে মনোযোগী, আপনি আমাকে অন্যভাবে নিয়েন না। বিষয় হচ্ছে আপনি যদি সামনের বেঞ্চে না বসে পরপর 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ একদম পিছনে বেঁচে লাস্ট বেঞ্চে গিয়ে বসেন, দেখবেন আপনার মেন্টালিটি লাস্ট বেঞ্চের মতো হয়ে যাবে, আপনি যতই ভালো স্টুডেন্ট হন না কেন। পিছনে বসে আপনি মনোযোগী হয়ে আছেন কিন্তু না, আপনি কিন্তু লাস্ট বেঞ্চে, ব্যাক বেঞ্চের মতো চিন্তাধারা হয়ে যাবে। সো ভিডিও মোডে থেকে আপনার ক্লাসগুলো করতে হবে। তৃতীয়ত হচ্ছে ড্রেস আপ, খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা এখানে অনলাইনে ক্লাস করতে আসি অনেক সময় দেখা যায় আমরা বাসায় বসে ক্লাস করি, তো বাসায় যেটা পরে ঘুমাই ওইটা পরে আমরা আবার ক্লাসের মধ্যে চলে আসতেছি। না, আপনাকে অবশ্যই ড্রেস সেন্সটাকে মেনটেন করতে হবে, কারণ আপনাকে ক্লাসের মধ্যে ভিডিও মোডে দেখা যাবে, এটা রেকর্ডিং করা হবে, এটা যখন আপলোড করা হবে সবাই আপনাকে দেখবে। আবার এখানে অনেকেই অনেক জায়গা থেকে জয়েন করবে, যখন আপনাকে দেখবে যে আপনি আপনার ড্রেস কোড ঠিক মতো মেনটেন করতে পারতেছেন না, আপনাকে দেখে কিন্তু অন্যরকম লাগবে। যখন আপনি স্যারকে কোনো একটা কোয়েশ্চেন করবেন হ্যান্ড রাইজ করে, তখন দেখা যায় আপনার ড্রেস কোডটা সুন্দর না, তখন দেখতেও কিন্তু বাজে লাগবে। তো নিজের সম্মান বোধে কিন্তু আপনার ড্রেস কোডটাকে সুন্দরভাবে মেনটেন করা উচিত। এবং হচ্ছে ডেইলি হোমওয়ার্ক। টোটাল আপনাকে এই 4টা বিষয় মেনটেন করতে হবে আমাদের ক্লাস রুলস এর মধ্যে, এবং আমার জায়গা থেকে আমি এটা বিশ্বাস করি যদি কেউ এই 4টা বিষয় সুন্দরভাবে মেনটেন করতে পারে সে এখান থেকে বেনিফিটেড হতে পারবে, এবং সে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবে, এবং আগামী দিনে তাকে মানুষজন ফলো করবে যে না, আমি এই ব্যক্তিটার মতো হতে চাই। তো আমাকে একটু কনফার্ম করতে হবে আপনাদের মাঝে কারা কারা এই 4টা শর্ত মেনে আগামী 4টা মাস আমাদের সাথে কোর্সগুলো কন্টিনিউ করবেন। তারা একটু ডিজিটালি হ্যান্ড রাইজ করেন। জুমের মধ্যে ডিজিটাল হ্যান্ড রাইজ করা যায়, আপনার একটু ডিজিটাল হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, অনেকে হ্যান্ড রাইজ করছেন কিন্তু তারা ভিডিও মোডে নাই, এটা মানে কি বোঝানো যাচ্ছে, কি বোঝা যাচ্ছে? তার মানে সে হ্যান্ড রাইজ করছে যে হ্যাঁ আমি শর্তগুলো মানবো, কিন্তু এখন আমি শর্ত অমান্য করতেছি। তো বিষয় হচ্ছে আপনাকে আজকে থেকে কি করতে হবে, এখন থেকে আপনাকে মানে পুরো বিষয়টা সুন্দরভাবে মেনটেন করতে হবে, সবগুলো নিয়ম শৃঙ্খলা মেনে আপনাকে ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। ওকে, এরপর হচ্ছে ক্লাস শিডিউল। আমরা যারা এখানে ক্লাসগুলো শুরু করবো আমাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে আমাদের ক্লাস শিডিউলটা। কি করে ফেলতে হবে আমাদেরকে, আমাদেরকে একেবারে মুখস্থ করে ফেলতে হবে। আজকে আমাদের কি বার, আজকে হচ্ছে আমাদের মঙ্গলবার। প্রতি সপ্তাহে 3 দিন আমাদের ফাউন্ডেশন কোর্সের ক্লাসগুলো হবে। ফাউন্ডেশন কোর্সের ক্লাসগুলো হবে প্রতি সপ্তাহে 3 দিন, এবং আমাদের জায়গা থেকে অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো হবে সপ্তাহে 2 দিন। কারণ অ্যাডভান্স লেভেলের কোর্সে অনেক বেশি হোমওয়ার্ক থাকে, দ্যাটস ওয়াই আপনাকে 3 দিনের মধ্যে কমপ্লিট করতে হয়, আর না হলে কভার করা যায় না। আর আপনার হচ্ছে বর্তমান আমরা যে কোর্সটা করব এটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। এই ফাউন্ডেশন কোর্সে আপনার হোমওয়ার্ক থাকে খুবই অল্প, যেটাতে 1 দিন 2 দিনের মধ্যে কন্টিনিউ করতে পারবেন। দ্যাটস ওয়াই আমরা ফাউন্ডেশন কোর্সটা 1 দিন পর পর করাবো। আর অ্যাডভান্স লেভেলের কোর্স হোমওয়ার্ক থাকে বেশি, দ্যাটস আমরা 3 দিন পর পর ক্লাসটা করাবো, মানে সপ্তাহে 2 দিন। তো আমরা বর্তমানে যে ক্লাসটা শুরু করছি আজকে ফাউন্ডেশন কোর্স, এটার আসলে ক্লাস রুটিনটা কি আপনার একটু মাথায় রাখবেন, একেবারে সিম্পল, আপনার কাউকে জিজ্ঞেস করতে হবে না। প্রতি সপ্তাহে রবিবার, মঙ্গলবার এবং হচ্ছে বৃহস্পতিবার। আবারও বলতেছি, রবি, মঙ্গল, বৃহস্পতিবার, সপ্তাহে 3 দিন বিকেল 3টায় আপনার কি আসবে, আপনার কিন্তু ক্লাসগুলো হবে। এই 3 দিন আপনাকে ক্লাসগুলোকে মেনটেন করতে হবে। তো সবাই সবার জায়গা থেকে সবসময় প্রস্তুত থাকবেন, প্রতি রবি, মঙ্গল এবং হচ্ছে বৃহস্পতিবার বিকেল 3টে আপনার ক্লাসগুলো শুরু হবে। পাশাপাশি আপনাদের ফেসবুক গ্রুপের মধ্যে কিন্তু আমাদের ক্লাস রুটিন পাবলিশ হয়ে যাবে, আপনারা ক্লাস রুটিনটা আপনাদের জায়গা থেকে সেভ করে রেখে দিবেন।
আমরা আমাদের জায়গা থেকে কোন কোন ক্লাসগুলো আজকে মূলত এখান থেকে করতে পারবো। ডিজিটাল মার্কেটিং ফাউন্ডেশন ক্লাস, ডিজিটাল মার্কেটিং ফাউন্ডেশন ক্লাসের কোন কোন টপিক নিয়ে আলোচনা হবে। ডিজিটাল মার্কেটিং ফাউন্ডেশন ক্লাসে প্রথমত আমরা হচ্ছে ওরিয়েন্টেশন এন্ড হচ্ছে টুলস ম্যানেজমেন্ট, মানে আজকে আমরা যে ক্লাসটা করতেছি, আগামী ক্লাসটা যেটা হবে সেই ক্লাসটা হবে টুলস ম্যানেজমেন্টের উপরে। দ্বিতীয় নাম্বার ক্লাস এমএস ওয়ার্ড এন্ড টাইপিং মাস্টার, তার মানে আপনার জায়গা থেকে এমএস ওয়ার্ড সম্পর্কে আপনাদের একটা ধারণা রয়েছে, এমএস ওয়ার্ড সম্পর্কে আপনার একটা ধারণা রয়েছে, তো এমএস ওয়ার্ড এর মধ্যে আমরা কি কি করতে পারি, কিভাবে করে করতে পারি, মোবাইল ফোন দিয়ে কিভাবে এমএস ওয়ার্ডে কাজ করতে পারি, ল্যাপটপের মধ্যে কোন কোন বিষয়গুলো আসলে বেশি প্রয়োজন, এই বিষয়গুলো কিন্তু এমএস ওয়ার্ড এন্ড টাইপিং মাস্টার ক্লাসের মধ্যে আমরা জানতে পারবো। দ্বিতীয়ত এমএস এক্সেল বেসিক টু অ্যাডভান্স, মানে আমাদের জায়গা থেকে এক্সেল এর কাজ আমরা অনেকেই পারি, বাট মোবাইল ফোন দিয়ে আমরা হয়তো বা সবাই পারি না। তো আমরা এটা জানতে পারবো কিভাবে করে এক্সেল এর কাজগুলো মোবাইল ফোন দিয়ে করা যায়, কিভাবে করে ল্যাপটপ থেকে আমরা আরো প্রফেশনাল লেভেলে করতে পারি, অ্যাডভান্স সম্পর্কে আমরা পুরো বিষয়টা জানবো একটা ক্লাসে। দেন হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট বেসিক টু অ্যাডভান্স, তার মানে এমএস অফিস সম্পর্কে যতগুলো বিষয় আমাদের প্রয়োজন আমাদের এই ফ্রিল্যান্সিং সেক্টরে, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখানো হবে। আপনারা অনেকেই হয়তো বা এই বিষয়ের মধ্যে এক্সপার্ট, অনেকে আছেন যে এই বিষয়ে তো আমি এক্সপার্ট। তো আমাদের ক্লাসগুলো হবে প্রত্যেকটা বিষয়ের উপরে একটা করে, যেই ক্লাসগুলোতে আপনাকে একদম মানে অ্যাডভান্স লেভেলের প্রফেশনাল করা সম্ভব না, বাট আপনাকে আমরা মূলত ধারণাগুলো দিব, যেই ধারণাগুলো মূলত আপনাকে কাজে লাগাতে পারেন। মানে সবগুলো বিষয় কিন্তু ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন পড়বে না এমএস ওয়ার্ড এর, যেগুলো প্রয়োজন পড়বে এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে শেখাবো। এক্সেল এর মধ্যে কিন্তু সেম, কারণ আমরা ডিজিটাল মার্কেটিং ক্লাস করতে আসছি, এক্সেল এর কিন্তু কাজ আমরা করবো না, বাট যতটুকু প্রয়োজন পড়ে হালকা পাতলা এই বিষয়গুলো আমরা কি করব, আমাদের ফাউন্ডেশন কোর্সের মধ্যে আমরা আপনাকে শিখাবো। এরপর হচ্ছে গুগল ফ্যামিলি, গুগল ফ্যামিলিতে আমাদের আলোচনা থাকবে, কারণ গুগল সম্পর্কে আমরা সবাই জানি যে গুগলের মধ্যে গিয়ে কোনো কিছু সার্চ করলে চলে আসে, বাট এটি কিন্তু শুধুমাত্র গুগল না, গুগলে কিন্তু আরো অনেক ধরনের অ্যাপস রয়েছে। প্রত্যেকটা অ্যাপ যেমন গুগল, আপনার হচ্ছে এক্সেল রয়েছে, গুগল পাওয়ার পয়েন্ট রয়েছে, গুগলের মধ্যে আপনার হচ্ছে আপনার কি বলে এটাকে, আমরা যেটা ফর্ম ফিল আপ করি আর কি, অ্যাডমিশন ফর্ম রয়েছে, অনেকগুলো বিষয় কিন্তু রয়েছে গুগল ফ্যামিলি যেটা আমরা অনেকে জানি না। তো এই বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। 6 নাম্বার এসএম অ্যাকাউন্ট ক্রিয়েট, মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট। আমরা এখানে যারা আছি সবাই শুধুমাত্র ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, বাট লিঙ্কডইন এর অ্যাকাউন্ট কয়জন ক্রিয়েট করছি, বাফারে অ্যাকাউন্ট কয়জন ক্রিয়েট করছি। তো এই ধরনের যে অ্যাকাউন্ট গুলো রয়েছে সোশ্যাল মিডিয়া, এই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করা আমরা শিখবো। এরপর হচ্ছে ক্যানভা ডিজাইন, কিভাবে করে আমরা একটা ডিজাইনিং তৈরি করতে পারি, মানে নর্মাল লেভেলের কিভাবে করে আমরা ডিজাইন তৈরি করতে পারি, এই বিষয়গুলো আমরা জানবো। এই ক্লাসটা আমার কাছে খুবই পছন্দের একটা ক্লাস, কারণ আপনি এখান থেকে যে 6টা ক্লাস করছেন, এই 6টা ক্লাস থেকে আপনি হয়তো বা ইমিডিয়েট ইনকাম করতে নাও পারেন, রাইট, বাট আপনি যদি 7 নাম্বার ক্লাসটা করতে পারেন, আপনি 7 নাম্বার ক্লাসের পরের দিন থেকে আপনি ইনকাম শুরু করতে পারবেন। আমাদের ব্যাচে এরকম অনেকেই আছেন লেভেল ওয়ানে, মানে আপনার ফাউন্ডেশন ফ্রিল্যান্সিং কোর্সের প্রথম 7-8টা ক্লাসের পর ক্যানভা ডিজাইনিং ক্লাস করার পর 2-3 দিনের মধ্যে সে কি করে, লোকাল মার্কেট প্লেস থেকে 500, 1000 টাকা, 2000 টাকা প্রতি সপ্তাহে ইনকাম করা শুরু করে। তো আপনাদের এখান থেকেও কিন্তু অনেকে দেখবেন ক্যানভা ডিজাইনিং ক্লাসটা করে আপনারা কিন্তু ইনকামটা জেনারেট করতে পারবেন। 8 নাম্বার এফবি প্রোফাইল এন্ড এফবি পেজ অপটিমাইজেশন, কিভাবে করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে করে ফেসবুক প্রোফাইল, মানে আমাদের যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে এটাকে কিভাবে পেজে রূপান্তর করতে হয়, এই বিষয়গুলো আমরা এখানে জানবো। 9 নাম্বার হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আসলে আমি আসলে কে, আমি আসলে কি করতে পারি, এটা কিন্তু আমি পোর্টফোলিওর মধ্যে উল্লেখ করতে পারি, তো পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবো। কন্টেন্ট ক্রিয়েটিং, কিভাবে করে আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটিং করতে পারি, এই বিষয়গুলো আমরা তো জানতে পারবো। এবং ভিডিও এডিটিং বাই মোবাইল ফোন, এডিটিং করব মোবাইল ফোন দিয়ে, এবং ইউটিউব সম্পর্কে ধারণা পাবো কিভাবে করে ইউটিউব চ্যানেলের কাজগুলো করতে হয়। ব্লগ ক্রিয়েট এন্ড কাস্টমাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং ক্লাস, রিভিউ ক্লাস এবং হচ্ছে এক্সাম। টোটাল এই 16টা ক্লাসের মাধ্যমে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভান্স লেভেলের যে মানে ফাউন্ডেশন যে কোর্স আমরা কি করব, ফাউন্ডেশন কোর্সটা শেষ করব। ফাউন্ডেশন কোর্সটা শেষ করার পর আপনাকে এক্সাম দিতে হবে এবং এক্সামে আপনাকে পাস করতে হবে। তো এখানে আমি কিছু বিষয় আপনাদেরকে বলে রাখি যেটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। মানে শুধুমাত্র আপনারা যে ক্লাসটা করে যাবেন তা কিন্তু না। যদি আপনি শুধুমাত্র ক্লাসটা করে যান, যে ভাই আমি শুধু ক্লাসই করে যাব, আপনি শুধু ক্লাস করেন, আমার কাজ হচ্ছে ক্লাস করা, এই চিন্তা ভাবনা করলে আপনি ভুল চিন্তা ভাবনা করতে আছেন। আপনাকে শুধু ক্লাস করলে হবে না, আপনাকে ক্লাসটা করতে হবে, পাশাপাশি ক্লাসের কাজগুলো বুঝতে হবে, ক্লাসের কাজগুলো জমা দিতে হবে। কারণ হচ্ছে আপনি যখন এই ক্লাসের হোমওয়ার্ক গুলো ঠিকঠাক মতো জমা দিবেন তখন আপনার জন্য 20 মার্ক বরাদ্দ। বুঝতে পারছেন, মানে আপনি যে ক্লাসের হোমওয়ার্ক গুলো জমা দিবেন এটার জন্য আপনার হচ্ছে 20 মার্ক বরাদ্দ। তারপর আপনারা যে ক্লাসের মধ্যে অ্যাড হবেন,
মানে আপনারা ক্লাসের মধ্যে ভিডিও মোডে থেকে যে ক্লাস করবেন এটার জন্য আরো 20 মার্ক বরাদ্দ। তাহলে 20 20 40 মার্ক, আর বাকি থাকে 60 মার্ক। বাকি 60 মার্ক আপনার হবে এক্সাম, যেখান থেকে আপনার প্রত্যেকটা সাবজেক্ট উপরে এমসিকিউ থাকবে। প্রত্যেকটা সাবজেক্ট উপরে আপনার দেখা যায় 5 মার্ক 10 মার্কের উপরে আপনার এক্সাম হবে। সবকিছু একত্রিত করার পর দেন আপনার 100 মার্কের একটা কি হবে, রেজাল্ট বের হবে। এই 100-র মধ্যে যদি আপনি ভালো মার্ক পেয়ে পাস করতে পারেন, তাহলে আলটিমেটলি আপনাকে অ্যাডভান্স লেভেলের কোর্সে নিয়ে যাওয়া হবে। আর নয়তো আপনি ফেল হিসেবে গণ্য হবেন। ফেল হিসেবে গণ্য করে আপনাকে আবার কি করতে হবে, আবার 1 থেকে 1.5 মাস বসে আপনাকে এই কোর্সটা কন্টিনিউ করতে হবে। এবার আপনি আমাকে বলেন, আপনি কি সময় নিয়ে কোর্সটা শেষ করবেন ভালো করে, তারপর লেভেল অ্যাডভান্স লেভেলে যাবেন, নাকি কোর্সটা করবেন হেলায় ফেলা, আবার আপনি হেলায় ফেলা কোর্স করে আপনার সময় নষ্ট করবেন? দেখবেন আপনার বেচের লোক ইনকাম করা শুরু করে দিবে আর আপনি কি আছেন, বসে আছেন। সো আপনাকে যেটা করতে হবে, অ্যাডভান্স লেভেলে কোর্সে যাওয়ার জন্য আমাদের ফাউন্ডেশন লেভেলে যে কোর্স, সেটা খুব মনোযোগ সহকারে করতে হবে। প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক আপনি ঠিক মতো করতে পারলে আপনি এক্সামে ভালো রেজাল্ট করতে পারবেন। আর এক্সাম যদি আপনি ভালো রেজাল্ট করে পাস করতে পারেন, তাহলে আলটিমেটলি আপনাকে কি করা হবে, আপনাকে কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলের কোর্সে শিফট করা হবে, অন্যথা আপনি কিন্তু এখানেই কন্টিনিউ করবেন। সো আপনাকে যে কোনো মূল্যে ভিডিও মোডে থেকে ক্লাসের হোমওয়ার্ক গুলো সাবমিট করে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করে আপনাকে কিন্তু ক্লাসগুলো করতে হবে। এরপর অ্যাডভান্স লেভেলের কোর্স আমরা এখন কোথায় যাব, ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স কোর্স আমরা যাব। যখন আপনি ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স কোর্সের মধ্যে যাবেন, তখন আপনি কি কি বিষয় শিখতে পারবেন। আমরা আবার এখান থেকে একটা ওরিয়েন্টেশন ক্লাস করব এবং ডিএম টুলস ম্যানেজমেন্ট করব আমরা। ডিজিটাল মার্কেটিং টুলস ম্যানেজমেন্ট মানে কিভাবে করে আমরা আমাদের জায়গা থেকে টুলস ম্যানেজমেন্ট গুলো করতে পারি, ডিজিটাল মার্কেটিং এর জন্য কোন কোন টুলস আমাদের ব্যবহার করতে হবে, এইটা আমরা জানতে পারবো। মজার বিষয় হচ্ছে, আমরা যারা প্রথম যেই আপনার বেসিক কোর্সটা করতেছি, ফাউন্ডেশন কোর্স, এটা করবো হচ্ছে আমরা ফেসবুক পেজের মাধ্যমে, সরি ফেসবুক গ্রুপের মাধ্যমে। যেই গ্রুপের মাধ্যমে আমরা হচ্ছে ক্লাসের লিংক পাবো, আমরা হচ্ছে হোমওয়ার্ক গুলো সাবমিট করবো, স্যারের সাথে কমিউনিকেশন করতে পারবো। যখন আপনি আপনার অ্যাডভান্স লেভেলের কোর্সে চলে আসবেন, তখন আপনি চলে আসবেন ফেসবুক গ্রুপ থেকে। কোথায় চলে আসবেন, তখন আপনি ফেসবুক গ্রুপ থেকে চলে আসবেন হচ্ছে অ্যাডভান্স লেভেলের আমাদের ওয়েবসাইটে। যখন আপনাদের ফিউচারটা তো অ্যাডমিশন কনফার্ম করা, আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, যে ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, দেন ওইখান থেকে আপনি মূলত ক্লাসগুলো করতে পারবেন। ওখান থেকে আপনি জুম লিংক পাবেন, ওইখানে আপনি ক্লাস রেকর্ডিং পাবেন, ওখান থেকে আপনি স্যারকে কোয়েশ্চেন করতে পারবেন, ওখান থেকে আপনি হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন। ঠিক আছে। সো ওরিয়েন্টেশন এন্ড ডিএম টুলস ম্যানেজমেন্ট এই ক্লাসটা আমরা করব। দ্বিতীয়ত হচ্ছে ক্যানভা লেভেল। আমাদের প্রথম ইয়েতে কিন্তু আমরা ক্যানভা ডিজাইনিং শিখেছিলাম, এখন আমরা অ্যাডভান্স লেভেলে এসে ক্যানভার অ্যাডভান্সটা শিখবো। ওকে। এরপর ওয়ার্ডপ্রেস বেসিক সম্পর্কে ধারণা পাবো, ফেসবুক বিজনেস ম্যানেজার সেটআপ সম্পর্কে ধারণা পাবো, ফেসবুক অ্যাড ক্যাম্পিং সম্পর্কে ধারণা পাবো, শপিফাই ওভারভিউ এন্ড স্টোর সেটআপ সম্পর্কে ধারণা পাবো, ফেসবুক অ্যাড ক্যাম্পিং ফর ড্রপ শপিং প্রোডাক্ট, খুবই ইম্পর্টেন্ট এইগুলো। এই বিষয় সম্পর্কে আমরা ধারণা পাবো, পিক্সেল এন্ড এপিআই সেটআপ সম্পর্কে আমরা জানবো, ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে আমরা জানবো, লিঙ্কডইন মার্কেটিং সম্পর্কে আমরা জানবো, লিড জেনারেশন সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে। এরপর হচ্ছে ইমেল মার্কেটিং, ফাইবার ওভারভিউ আর অ্যাকাউন্ট সেটআপ, মানে এখন আমরা কি করব, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এরপর হচ্ছে ফাইবার গিগ রিসার্চ এন্ড ক্রিয়েশন, এরপর হচ্ছে আপওয়ার্ক ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস, গুগল অ্যাড ক্যাম্পেইন, কিওয়ার্ড রিসার্চ এন্ড অ্যানালাইসিস, কন্টেন্ট আইডিয়া এন্ড অন পেজ এসইও এন্ড টেকনিক্যাল এসইও, এরপর হচ্ছে অফ পেজ এসইও, এরপর ইউটিউব মার্কেটিং এন্ড মনিটাইজেশন প্রসেস, এরপর হচ্ছে আপনার অ্যাডভান্স ভিডিও এডিটিং, এরপর হচ্ছে রিভিউ ক্লাস। এই যে আমরা 22টা ক্লাস করলাম, এই 22টা ক্লাস মূলত আমাদের হচ্ছে অ্যাডভান্স লেভেলের শিক্ষা। এবং এইখান থেকে আপনি মূলত আপনার ফাইনাল ডেস্টিনেশন, যেমন ফাইবারে আপনি মূলত নিজেকে কি করতে পারবেন, নিজেকে প্রুভ করতে পারবেন। ফাইবারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনাকে স্কিল দেখবে যে আপনি আসলে কোন বিষয়ে দক্ষ। সো আপনি এখান থেকে যে 22টা টপিকের আমি কথা বললাম, এই 22টা টপিক থেকে বাছাইকৃত করে আপনি হয়তো বা 5টা টপিকের উপরে হাই লেভেলের দক্ষতা অর্জন করবেন। যে কোনো 5টা টপিকের উপরে হাই লেভেলের 5টা দক্ষতা যদি আপনি অর্জন করতে পারেন, তখন এই 5টা দক্ষতা গুলো আপনি কি করতে পারবেন, ফাইবার হোক, আপওয়ার্ক হোক, বিভিন্ন মার্কেট প্লেস গুলোতে আপনি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেন এখান থেকে আপনাকে অর্ডার মানুষজন করবে, আপনি এক একটা 2টা 3টা 4টা কাজ কমপ্লিট করার মাধ্যমে নিজের দক্ষতাকে আরো বৃদ্ধি করবেন। আস্তে আস্তে আপনি এখান থেকে লেভেল 1 এর সেলার, লেভেল 2 সেলার, এরপর টপ রেটেড সেলার হিসেবে কিন্তু নিজেকে তৈরি করতে পারবেন। পাশাপাশি আমরা এখানে যারা জয়েন করেছি, আমাদের এখানে অনেকে আছেন যারা এখানে গ্রাফিক ডিজাইনে অ্যাডমিশন নিয়েছেন। তো যারা গ্রাফিক ডিজাইন অ্যাডমিশন নিয়েছেন, আপনাদেরও কিন্তু বিভিন্ন ধরনের কি থাকবে, আলোচনা কিন্তু থাকবে, যেমন লোগো ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভিং, ইমেজ রিটাচ এন্ড ম্যানিপুলেশন, তারপর সোশ্যাল মিডিয়া ব্যানার ক্রিয়েট থাকবে, বিজনেস কার্ড এন্ড আইডি কার্ড ডিজাইন থাকবে, ফ্লায়ার পোস্টার ডিজাইন থাকবে, টি শার্ট এন্ড ফ্যাব্রিক বেসিক ডিজাইন থাকবে,
তারপর হচ্ছে ভিক্টর পোর্ট্রেট অ্যান্ড ভিক্টর, তারপর টাইপোগ্রাফি অ্যান্ড ফ্ল্যাট ইলিস্ট্রেশনের কাজগুলো থাকবে। মানে ডিজিটাল মার্কেটিং এর টোটাল 24টা ক্লাস, 26টা ক্লাস আপনি কি করতে পারবেন, ব্র্যান্ড অ্যান্ড স্টেশনারি ডিজাইন, টোটাল 10টা টপিকের উপরে 26টা ক্লাসে আমরা কি করব, আপনাদের কিন্তু গ্রাফিক ডিজাইনের ক্লাসগুলো করব। তো গ্রাফিক ডিজাইনের ক্লাসগুলো করে কিন্তু আপনি লোকাল মার্কেট প্লেস এবং হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, দুই ধরনের মার্কেট প্লেস থেকে কিন্তু আপনি চাইলে কি করতে পারবেন, আপনি চাইলে কিন্তু ক্লাসগুলো করতে পারবেন। সো আমাদের জায়গা থেকে আমি যদি আপনাকে পুরো বিষয়টাকে আবার একটু র্যাপ আপ করে দিই খুব সহজভাবে, কিভাবে কি করতে হবে আপনাকে। প্রথমত আপনারা যেইখানে যেটা আছেন ওই জায়গা থেকে আপনাদেরকে বেস্ট হইতে হবে। আপনি রাইট নাও এখন ফাউন্ডেশন কোর্সের মধ্যে আছেন, আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি ফাউন্ডেশন কোর্সের মধ্যে একজন বেস্ট হব, রাইট? তো আমি আমার ফাউন্ডেশন কোর্সে যে 16টা ক্লাস থাকবে, 16টা ক্লাসে 16টা হোমওয়ার্ক, একদম বেস্ট কোয়ালিটির হোমওয়ার্ক আমি সাবমিট করব, রাইট? সো বেস্ট কোয়ালিটির হোমওয়ার্ক যদি আমরা সাবমিট করতে পারি তাহলে আমার স্কিলটাও কিন্তু বেস্ট লেভেলের হবে, তাহলে আমি এক্সামটাও কিন্তু ভালো করতে পারবো। এরপর যখন আমি অ্যাডভান্স লেভেলে যাব, অ্যাডভান্স লেভেলে যে 22টা ক্লাস আমাকে করা হবে, এই 22টা ক্লাসের মধ্যে আমাকে বেস্ট লেভেলে হোমওয়ার্ক সাবমিট করতে হবে। এই 22টা ক্লাসের মধ্যে আমাকে বেস্ট লেভেলের এডুকেশনটা আমাকে নিতে হবে। কোনো কিছু বুঝতে না পারলে সাথে সাথে স্যারদেরকে কোয়েশ্চেন করতে হবে। আমি যার মাধ্যমে অ্যাডমিশন কনফার্ম করেছি তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে সবসময়, সে আমাকে এত বড় একটা সুযোগ এনে দিয়েছে, তার কাছ থেকে সহযোগিতা নিতে হবে। যদি আপনি এই জায়গাগুলোতে নিজেদেরকে কন্টিনিউ করতে পারেন, মিনিমাম 5টা মাস যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আমরা বলতে পারি গ্যারান্টি এখানে প্রায় 150 স্টুডেন্ট আছেন, 150 জন থেকে মিনিমাম আগামী 5 মাসের মধ্যে 50 জন ব্যক্তি রেগুলার ইনকামের মধ্যে ঢুকে পড়বেন, আর বাকি 100 জন আস্তে আস্তে নিজেদের ইনকামের মধ্যে কিন্তু ইন করতে পারবেন। সো এই পর্যন্তই আলোচনা, সবাই সবার জায়গা থেকে মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন, ক্লাস রুলস মেনে ক্লাসগুলো করবেন। আমি 3টা পয়েন্ট বলেছিলাম আপনার এক্সাম হবে হচ্ছে 60 মার্ক হবে এমসিকিউ, 20 মার্ক হবে ক্লাস অ্যাটেন্ডেন্স, আপনি ক্লাসে ঠিকঠাক মতো ভিডিও মোডে অ্যাটেন্ড করতেছেন কিনা। তৃতীয় নাম্বার হচ্ছে আপনার ক্লাস হোমওয়ার্ক সাবমিট, সবগুলো হোমওয়ার্ক টাইম মতো সাবমিট করতেছেন কিনা। আমাদের ক্লাসের 3টার সময় আপনাদের কি হবে, যাচাই বাছাই করা হবে, স্ক্রিনশট নেওয়া হবে। আপনি বুঝবেন না কখন আপনার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, ওই স্ক্রিনশট অনুযায়ী কিন্তু আপনার প্রত্যেকটা ক্লাসের উপর মার্কিং কিন্তু কি করা হবে, আপনার কিন্তু ক্লাসের মধ্যে দেওয়া হবে। সো এই বিষয়গুলো খেয়াল রেখে সবার সবার জায়গা থেকে ভিডিও মোডে থেকে ক্লাসগুলো করবেন, এবং অবশ্যই কোনো কোয়েশ্চেন থাকলে স্যারদেরকে আপনারা জিজ্ঞেস করবেন, স্যার আপনাকে অবশ্যই কি করবে, সহযোগিতা করবে। তো সবাই এই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে আপনাদের ফাউন্ডেশন কোর্সে কোনো একটা ক্লাসে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা সরাসরি চলে যাবো আজকের প্রেজেন্টে আমাদের আরিফ খান স্যারের কাছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রত্যেকে আলাম ইসলাম স্যারের জন্য লাভ ডেট দেব। অনেক অনেক ভালো কাজ করতেছে স্যারের, শৈল্পিক ভাষায় খুব চমৎকার ভাবে আমাদেরকে ক্লাস ওভারভিউটা পরিচালনা করলেন, এবং হচ্ছে তার প্রত্যেকটা বিষয় আমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিলেন যে আমরা ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সে আমরা কোন কোন বিষয়গুলোতে আমরা শিখতে পারবো, আরো বেশি স্কিলড হব, অ্যাডভান্স কোর্সে আমরা কি কি বিষয় শিখতে পারবো, এবং হচ্ছে গ্রাফিক্স ডিজাইন আমরা কোন কোন বিষয়গুলো আমরা জানতে পারবো। আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় কিন্তু আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা আমাদের প্রতিষ্ঠানের যারা সাকসেসফুল স্টুডেন্ট রয়েছে এরকম 2জন সফল স্টুডেন্টের কাছ থেকে আমরা একটু অনুভূতি শুনবো। প্রথমেই আমি ডেকে নিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের একজন সফল সাকসেসফুল স্টুডেন্ট আল মারুফ ভাইকে। প্লিজ ওয়েলকাম। ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আরিফ খান স্যারকে। আমার কথা কি শোনা যায়? জি জি, সুস্পষ্ট ভাইয়া। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন আমাদের স্টুডেন্ট মিটআপে। সবাই আশা করি ভালো আছেন। রমজানের দিনে আজকে ঢাকাতে অনেক প্রচন্ড গরম পড়ছে, তো অবস্থা সবারই খারাপ। তো এই রমজানের মধ্যে থেকেও যারা হচ্ছে আজকের ক্লাসটাতে জয়েন হয়েছেন, যারা হচ্ছে আপনাদের মানে ফ্রিল্যান্সার হওয়ার জার্নিটা শুরু করছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আপনারা যেহেতু জার্নিটা শুরু করে দিয়েছেন, হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করার জন্য। চেষ্টার মাধ্যমে আপনারা ফ্রিল্যান্সার হওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে কি, দেখেন আপনারা যখন এই আমাদের ফিউচার আইটি তে যুক্ত হয়েছেন, হ্যাঁ, আমাদের ফিউচার আইটি টিচাররা, আমাদের ফিউচার আইটির যারা স্টাফ আছে, তারা কিন্তু সবাই আপনাদের জন্য কাজ করবে। ঠিক আছে, যেমন আজকে আপনারা যখন আজকে লাইভ ফার্স্ট টাইম যখন স্টুডেন্ট মিটআপে আসছেন, তখন কিন্তু আপনারা এখানে এসে আমাদের ফিউচার আইটির চেয়ারম্যানরা পাইছেন, আমাদের ফিউচার আইটির ডিরেক্টর মার্কেটিংরা পাইছেন, হ্যাঁ, এবং আমাদের একজন টপ লিডার আর কি, হ্যাঁ, আমাদের আলামিন ইসলাম ভাইকে পাইছেন। ঠিক আছে, এনারা সবাই কিন্তু অনেক বড় বড় ব্যক্তিত্ব। ঠিক আছে, আপনারা তাদের সাথে আজকের এই প্রোগ্রামটাতে আছেন, তো আপনারা অনেক ভাগ্যবান। ঠিক আছে, এখন মানে এই যে গুড ফরচুন, হ্যাঁ, এটাকে যদি ধরে রাখতে হয় তাহলে আপনাদেরকে আপনাদের জায়গাতে চেষ্টা করতে হবে। দেখেন আমাদের ফিউচার আইটিতে আমরা যারা মানে ফ্রিল্যান্সিং শুরু করছি বা অনেক আগে শুরু করছি এবং ফ্রিল্যান্সিং যারা কন্টিনিউয়াসলি করতেছে, হ্যাঁ, তাদের মধ্যে একটা জিনিস কমন ছিল, আমরা সব সময় টিচারদের কথা শুনতাম।
ঠিক আছে। তো আমরা হচ্ছিল কোনো টিচারদের কথার উপরে কখনো কথা বলি নাই, কারণ আমাদের টিচাররা যারা আছে সবাই টপ রেট ফ্রিল্যান্সার এবং অ্যাক্টিভ ফ্রিল্যান্সার। হ্যাঁ, এরা কন্টিনিউয়াসলি মার্কেট প্লেস থেকে কাজ করতেছে এবং আপনাদেরকে সময় দিতেছে। ঠিক আছে, তো এদের হচ্ছিল জ্ঞানের পরিধি অনেক বেশি আপনার আমার থেকে। ঠিক আছে, তো এনারা যেভাবে বলেন, যেভাবে কাজগুলো করতে পারেন সেভাবেই করবেন। এবং হচ্ছিল আমাদের ফিউচার আইটিতে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য অনেক এক্সট্রা ক্লাস হয়। ঠিক আছে, ধরেন আপনারা যখন এই লেভেল 1 লেভেল 2 তো করবেন, ফাউন্ডেশন কোর্স করবেন, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স হোক বা গ্রাফিক ডিজাইনের যে কোর্সই হোক সেটা তো করবেন। এর পাশাপাশি কিন্তু আপনাদের একটা করে সাপোর্ট ক্লাস দেওয়া হয় প্রত্যেক উইকে শুক্রবার করে। ঠিক আছে, তো এই ক্লাসগুলোও করার চেষ্টা করবেন। ঠিক আছে, যত যত পারেন ক্লাস করবেন। ঠিক আছে, এবং ক্লাস করার মাধ্যমেই আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে যেখানে অনেক মানে ফ্রিল্যান্সার থাকে। ঠিক আছে, এরা হচ্ছে হলো সাকসেসফুল ফ্রিল্যান্সার হয়, মাঝে মধ্যে এনারা আসে, এনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে। তো এই জিনিসগুলো মানে থাকার চেষ্টা করবেন এই প্রোগ্রামগুলোতে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মাইন্ডসেট। হ্যাঁ, ধরেন আপনি যেহেতু ফ্রিল্যান্সার হবেন, এটা একটা মাইন্ডসেট তৈরি করে ফেলেন, এটা একটা পরিকল্পনা তৈরি করে ফেলেন কিভাবে আপনার আজকের জায়গা থেকে ওই আপনি যে জায়গাটা যাইতে চান ওই জায়গাটা কিভাবে যাইতে পারবেন, এর একটা পূর্ণ প্ল্যান তৈরি করেন। ঠিক আছে, কারণ আপনার যদি মাইন্ডসেট ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে সফল হইতে পারবেন না। এটা ফ্রিল্যান্সিং সম্পূর্ণ একটা প্রফেশনাল সাইট। ঠিক আছে, আপনি পড়াশোনার পাশাপাশি করেন আর জবের পাশাপাশি করেন, এটা এখান থেকে কিন্তু ফুল টাইমেও ইনকাম করার সুযোগ রয়েছে। ঠিক আছে, আপনারা মার্কেট প্লেসে আমাদের যে টিচার আছে ওনারা ফাইবারেও আছে, আপওয়ার্কেও আছে, ওনারা কিন্তু বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবে আপনাদের সাথে। তো ওইটা জানার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। তো আমিও নিজেও একজন ফ্রিল্যান্সার, আমার নাম হচ্ছে আব্দুল আল মারুফ, নামটা হয়তো একটু পরে বলে ফেললাম। তো আমি হচ্ছিল দীর্ঘদিন যাবত হচ্ছিল ফাইবার মার্কেট প্লেস কাজ করতেছি। আমি হচ্ছিল একজন ডিজিটাল মার্কেটার এবং হচ্ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করতেছি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইনস্টা এবং হচ্ছে লিঙ্কডইনে। তো আপনারা চেষ্টা করবেন আপনার জায়গা থেকে আপনাদের যে পার্সোনাল যে স্কিল গুলো আছে, আমাদের আলামিন স্যার কিন্তু বললো যে কোনো 5টা জিনিসের উপর স্কিলড হবেন। ঠিক আছে, এন্ড 5টা জিনিস আপনারা নিজে থেকে সিলেক্ট করে নেবেন যখন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং লেভেল 2 তে যাবেন। যে কোনো 5টা জিনিসের উপর নিজের দক্ষতাটা মানে বাড়াবেন। ঠিক আছে, তারপরে এর উপরে মার্কেট প্লেসে কাজ করা শুরু করে দিবেন। আর চেষ্টা করবেন নিজে থেকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করার জন্য। আহ, তো আজকে আমার জায়গা থেকে এতটুকু বলবো। জি, আরিফ খান স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রত্যেককে আল মারুফ ভাইয়ের জন্য লাভ ব্রেক দেবো। তার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে সে কিছু বিষয় আমাদেরকে শেয়ার করেছেন। আসলে একটা স্টুডেন্ট মনে রাখবেন 1000 মাইলের গন্তব্য একটি কদম দিয়ে শুরু হয়, কিন্তু গুটি গুটি পায়ে পথ চলতে হয় জীবনে। যে জানে সে কোথায় যাবে, সারা দুনিয়া তার জন্য পথ ছেড়ে দেয়। আমরা জানি আমরা একদিন সফল ফ্রিল্যান্সার হব, এবং তার জন্য প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত আপনি কাজ করে যান। তখনই দেখবেন আপনার জীবনে অনেক বড় অর্জন, অনেক বড় অ্যাচিভমেন্ট কিন্তু আসবে। মানুষ একদিনই কিন্তু অনেক বড় হয় না, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ মানুষ কিন্তু বড় হয়। এই মুহূর্তে আমরা আরো একজন সফল সাকসেসফুল স্টুডেন্টের কাছ থেকে তার অনুভূতি শুনবো। আমার খুব প্রিয় একজন মানুষ, চমৎকার ভাবে অনলাইন সেক্টরে কাজ করে যাচ্ছেন। প্লিজ ওয়েলকাম সুলতান মাহমুদ ভাইয়া। ভাইয়ার জন্য আমরা একটা লাভ ব্রেক দিব। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সুস্পষ্ট হয়ে যাচ্ছে। জি জি, অসংখ্য ধন্যবাদ আরিফ খান স্যারকে আমাকে এত বড় একটা ক্লাস সেশনে আমাকে কিছু আমার অনুভূতি শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত অলরেডি আমার পরিচয়টা যেহেতু স্যার দিয়ে দিয়েছেন, তারপর আমার পরিচয়টা আমি একটু দিই। আমার নাম হচ্ছে সুলতান মাহমুদ, আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও, দিনাজপুর। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে স্টাডি করতেছি, পাশাপাশি ফ্রিল্যান্সিং সেক্টরে অলমোস্ট 1 ইয়ার হচ্ছে, 1 ইয়ার প্লাস হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করছি। তো আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং সেক্টরে আমার যদি বলি স্কিল, যে স্কিলগুলো নিয়ে আমি কাজ করতেছি, তো এখানে আমার থেকে অনেকে সিনিয়র, অনেকে জুনিয়র এবং আমার ক্যাটাগরিরও অনেকে রয়েছেন। তো আমি বলবো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে, আমিও আপনাদের মতো করে একটা সময় কি যাত্রাটা শুরু করেছিলাম। ইভেন আমার যাত্রাটা স্টার্টিংটা হয়েছিল আমার হচ্ছে একটি স্মার্টফোনের মাধ্যমে। আর আমার স্মার্টফোনের র্যামের কথা যদি বলি, আমি স্যামসং 512 র্যাম এই ফোনটা দিয়ে কাজটা স্টার্ট করি। এবং আমি যখন কাজটা স্টার্ট করি আমার একটা স্বপ্ন ছিল, আমার একটা ভিশন ছিল, আমি এখান থেকে হতে পারে আমি যে যা কিছুই করি না কেন আমাকে ফ্রিল্যান্সিং সেক্টরে কিছু একটা করতে পারতে হবে। এর জন্য আমি মানে দিনকে রাতকে কাজ করে আমি কি পরিশ্রম করতাম, কাজ করতাম। এবং আমি যখন শুরুটা করি, আমি প্রতিটা ক্লাস মানে আমার কি যখন মানে ক্লাসের সময় যদি কোনো কাজ থেকে থাকে সেগুলো আমি কি ওভারকাম করে কাজ করতাম। মানে সেই কাজগুলোকে সাইডে রেখে আমি ক্লাসগুলো আগে করতাম। এবং ক্লাসগুলোর সময় অবশ্যই আমি কি মানে ফুল কনসেন্ট্রেশন আমি কি ক্লাসগুলো করতাম, ক্লাসে কখনো ফাঁকিবাজি করতাম না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে ক্লাসগুলো করার পর আমি যে হোমওয়ার্ক গুলো দিয়েছিল এই হোমওয়ার্ক গুলো প্র্যাকটিস করতাম। এভাবে যখন আমি ক্লাসগুলো করতেছিলাম, আর আমার কাজটা যেহেতু ফোন দিয়ে স্টার্ট হয়, আর তখন আমার সেই সময় আমার কি আমার হচ্ছে স্মার্টফোন ছাড়া আমার কোনো ল্যাপটপ বা কম্পিউটার কিছুই ছিল না। তখন আমি আমার জায়গা থেকে
হচ্ছে ফোনটা দিয়ে প্র্যাকটিস করতাম, কাজ করতাম। এবং পুরোপুরি 1 মাস পর দেখা গেছে কি আমি আমার সিনিয়র কিছু ভাই ছিল, সিনিয়রদের পরামর্শ এবং হেল্প নিয়ে সবার সহযোগিতায় আমি কি কাজটা স্টার্ট করার পাশাপাশি আমি এক্সট্রা ভাবে প্র্যাকটিস করতাম। তখন কিন্তু আমার টোটালি হচ্ছে 1.5 মাস পরে আমি কিন্তু আমার ফাইবার মার্কেট প্লেসের প্রথম অর্ডারটি পাই, এবং প্রথম অর্ডারটা হচ্ছে ছিল আমার $5। আর $5 এমনই আমার ভালো লেগেছিল আসলে। একটা সময় যে ফোনটা দিয়ে আমরা আমাদের সময়টা ওয়েস্ট করতাম, টাইম ওয়েস্ট করতাম, বাট সেই সময়টাকেই কাজে লাগিয়ে ইভেন দেখা যাচ্ছে আমার তাও আবার কি স্মার্টফোন, সেটা হচ্ছে 512 র্যামের একটা কি ফোন ছিল, সেই ফোনটা দিয়ে আমি কি করতাম, কাজ করতাম। একটা সময় আমার মনে হচ্ছিল যে আসলে আমার থেকে অনেক ভালো দামি দামি ফোন ইউজ করে, বাট তারা কিছু করতে পারতেছে না, তারা ইনকাম করতে পারছে না, তারা আরো সময়টাকে নষ্ট করছে। আর সেই জায়গা থেকে আমি আমার মানে এরকম একটা কম দামি স্মার্টফোন, বাট আবার মানে র্যামও কম, সকল দিক থেকে ফোনটাও ল্যাগ করে, ভালোভাবে চলে না, সেই ফোনটা দিয়ে কিন্তু আমি কাজটা স্টার্ট করেছিলাম। আলহামদুলিল্লাহ সেই ফোনটা দিয়ে যখন কাজ করে প্রথম অর্ডারটি $5 আমি পাই, আমার মতো হ্যাপি তখন আর কেউ ছিল না। এতটাই হ্যাপিনেস ফিল করতেছিলাম আমি, কারণ দেখা গেছে এত বড় একটা মানে স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। $5 মানে ওটা আমার কি লাইফের একটা শ্রেষ্ঠতম একটা গোল ছিল, যে না আমি আমার লাইফে সফল হওয়ার জন্য কি যাচ্ছি, কিছু একটা পেতে যাচ্ছি। তো ওই সময়টা আমি কিন্তু আমার জায়গা থেকে কি $5, এখন যদি বলেন যে $100 একটা কাজ, এতটা $5 মতো প্রথম অবস্থায় যেই কাজের একটা কি মানে ভালো লাগা, একটা এক্সপিরিয়েন্স, বা হচ্ছে প্রথম অবস্থায় যে হ্যাপিনেস ফিল করতো, ওইটা কিন্তু এখন আর পাওয়া যায় না। তো এনিওয়ে, তো আলহামদুলিল্লাহ ফাইবার মার্কেট প্লেসে আমি কাজ করছি এবং হচ্ছে অলমোস্ট $800 প্লাস আর্ন করেছি। আমি যে স্কিলগুলো নিয়ে কাজ করি আপনাদেরকে যদি বলি, প্রথমত আমি যেহেতু ফোন দিয়ে স্টার্টিংটা করেছিলাম, আমি বর্তমানে কাজ করছি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে, ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে, এরপরে হচ্ছে কি লিড জেনারেশন নিয়ে কাজ করছি, এরপরে হচ্ছে আমি ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করছি, পাশাপাশি হচ্ছে আমি হচ্ছে আপনার ক্যানভা ডিজাইন নিয়েও কাজ করছি। তো এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করছি। আর পাশাপাশি যদি বলি, আমাদের প্রতিষ্ঠানে যারা ইনস্ট্রাক্টর রয়েছেন, আমাদের যেমন লাইক টু অনেক ভালো লাগে আমার স্যার আরিফ খান স্যার, যিনি আমাদের প্রেজেন্টার হিসেবে আজকে ক্লাসে আছেন। তো আসলে আমার সত্যি কথা অনেক পার্সোনালি ভালো লাগার একজন স্যার, স্যারের কথাবার্তা সকল দিক থেকে কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। এছাড়া আমাদের তহিদুল ইসলাম স্যার রয়েছে, মিজানুর রহমান স্যার রয়েছে, এছাড়াও আমাদের আরো কিন্তু কি ম্যামও রয়েছে, আখি একটা নিশি ম্যাম, ঠিক আছে, সীমান্ত বিশ্বাস স্যার, এরকম অনেকেই কিন্তু রয়েছে। তো তাদের ক্লাস করে আমি এতটাই স্যাটিসফাইড, তারা এত সুন্দরভাবে প্রতিটা বিষয় বুঝিয়ে দেয়, অসংখ্য মানে ভালো লাগে আসলে, মানে এত সুন্দরভাবে বুঝিয়ে দেয়, এত তাদের হচ্ছে কি মানে তারা কখনো বিরক্ত ফিল করে না। এত স্টুডেন্ট অনেক সময় কি করে, তারা হচ্ছে ক্লাসের সময় এলোমেলো করে, হ্যাঁ, বাট স্যার কিন্তু কখনো কি হয় না, বিরক্ত হয় না, বাট স্যারের সকল বিষয় আমার খুব ভালো লাগে। এছাড়া আমাদের যারা লেভেল 2 এ ক্লাস করায়, অ্যাডভান্স কোর্সটা যারা করায়, তাদের ক্লাসগুলোর কথা যদি বলি, যেমন আমাদের হচ্ছে ফাহিম আহমদ রিয়াদ স্যার, এছাড়াও রয়েছে আমাদের কি আয়েশা ইসলাম ম্যাম, অনেক দুর্দান্ত ভাবে ক্লাস করায়। পাশাপাশি আমাদের হচ্ছে মাসুদ রানা স্যার, আপওয়ার্ক ফাইবার এবং আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার। এছাড়া আমাদের মেহেদী হাসান শুভ স্যার, ফাইবার এবং আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার, প্রত্যেকে কিন্তু টপ রেটেড। মানে তাদের কথা আর মানে বলার তেমন কিছু নেই, আপনারা প্রত্যেকে জানেন আশা করি, কারণ তারা আজকে পুরো ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু ফ্রিল্যান্সিং মানে তারা কিন্তু একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। তো সেই জায়গা থেকে মানে তাদের ক্লাস করা এটা আসলে স্বপ্নের একটা বিষয় ছিল আমার, যে এরকম মেন্টর স্যারদের কি সহযোগিতা পাবো, এরকম যারা আসলে কি রাত 4টার দিকে ফোন দিলে বা এসএমএস দিলে, স্যার আমার এটা প্রবলেম, এত ব্যস্ত থাকে, অনেক ব্যাজে ক্লাস করায়, নিজের কাজ থাকে, পাশাপাশি এত ব্যস্ততার মাঝেও তাদের যে তারা অলওয়েজ আমাদেরকে নিয়ে যে এতটাই কাজ করে, আমাদেরকে নিয়ে ভাবে, এটা আসলে সত্যিকার অর্থে কি মানে মানে ছোট করে বলার, যত বলবো তত এটা ছোট হয়ে যাবে। তো আমি এক্সট্রা ভাবে বলতে চাই না, আপনারা নিজেরাই যখন ক্লাস করবেন, আর যারা ভালো করবেন, আসলে কারা ভালো করবেন, যারা নিজেকেই মানে একটা প্রতিষ্ঠান থেকে অলওয়েজ দেখবেন কেউ কিছু না কিছু ব্যক্তি কি দেখা যাচ্ছে কি জিপিএ 5 পেয়ে বের হয়, আবার কেউ ফেলও যায়। তার কারণ হচ্ছে কখনো সেই প্রতিষ্ঠান বা টিচারের দোষ থাকে না, দোষ থাকে সেই স্টুডেন্টের কারণে সে ভালো করে, আবার স্টুডেন্টের কারণেই সে ফেল করে। তো এখানে আপনি আসলে ডিসাইড করেন আপনি কোনটা হবেন, আপনি কি বেস্ট হবেন নাকি আপনি কি খুব মানে কি খারাপ করবেন। তো এটা আপনার উপর ডিপেন্ড করবে, ডিপেন্ড অন ইউর মাইন্ড। আরেকটা বিষয় যদি বলি, সেটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান, আজকে আমি যদি আপনাদের সামনে এতগুলো ব্যক্তির সামনে কথা বলতেছি, সত্যিকার অর্থে এই যোগ্যতা আমার ছিল না। বিলিভ মি, ট্রাস্ট মি, আমি এমন একটা গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, আমাকে যদি 2 মিনিট কোনো 5 থেকে 10 জন মানুষের সামনে কথা বলার জন্য দাঁড়িয়ে দেওয়া হতো, আমি কথা বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ আজকে একমাত্র ফিউচারিটি ইনস্টিটিউট যেটা আমাকে আজকে কথা বলার মতো, শুধু মানে ইনকাম করে সফল ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করবে এমনটা না, আমাকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করার জন্য, আমাকে কথা বলা মানে যা কিছু লাগে একটা মানুষকে মানে তাকে মানুষ হিসেবে তৈরি করার জন্য, মানে আমি এটা মনে করি ফিউচারিটি ইজ দ্য বেস্ট ফর মাই লাইফ। কারণ এই ফিউচারিটি না থাকলে আজকে আমি তৈরি হতে পারতাম না। কারণ আমি যদি বলি আরো স্পেসিফিক ভাবে, ফিউচারিটি
মানে এটা আমার একটা ভালো লাগার প্রতিষ্ঠান, মন থেকে আমি অনেক বেশি ভালোবাসি। আর এই ফিউচারিটির মাধ্যমে, ফিউচারিটি হচ্ছে মানুষ তৈরি করার কারিগর। আপনারা বিশ্বাস করেন আর না করেন, এইখানে অনেক ব্যক্তি আছেন, আপনারাও একটা সময় কি এই ফিউচারিটির কি একজন বেস্ট স্টুডেন্ট হবেন, ফিউচারিটি থেকে আপনাদের কেরিয়ার তৈরি হবে। সো এটা আমি প্রত্যেকটা ব্যক্তিকে বলবো, আপনারা বেস্ট ভাবে নিজের জন্য কাজ করেন, এমনিতে আপনার সফলতা চলে আসবে। সো আমি এক্সট্রা কথা বাড়াতে যাচ্ছি না, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য প্রাণ ঢালা মন থেকে অনেক বেশি শুভকামনা রইল, সবাই অনেক ভালো করেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ এই সো পর্যন্ত। মাচ। আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকে সুলতান মাহমুদ ভাইয়ের জন্য লাভ রেখ দেবো। খুব চমৎকার ভাবে কিছু কথা সে বলেছেন। আসলে ফিউচারিটি প্রত্যেকটা স্টুডেন্ট শুধু কাজেই নয়, তাদেরকে প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, সার্বিক সকল দিকে তাদেরকে অনেক বেশি দক্ষ করে গড়ে তোলা হয় ইনশাল্লাহ। আমার বিশ্বাস আপনারাও প্রত্যেকে পারবেন। আপনাদের কাছে আপনি একটু দেখেন, চ্যাট বক্সে আমি একটি মেসেজ দিয়েছি আপনাদের কাছে। এখানে দিয়েছি আমাদের ফেসবুক ফিউচারিটি পেজ লিংক, ফেসবুক পেজ লিংক, ফিউচারিটি গ্রুপ লিংক, ফিউচারিটি ইউটিউব লিংক এবং ফিউচারিটি ওয়েবসাইটে 4টা বিষয় দিয়েছি। আপনার প্রত্যেকে ফিউচারিটি পেজ লিংক, ফেসবুক পেজ লিংকে গিয়ে একটা করে লাইক দিয়ে আসেন একটু কষ্ট করে, এবং গ্রুপে গিয়ে প্রত্যেকে রিকোয়েস্ট পাঠিয়ে একটু জয়েন হবেন, এবং ইউটিউব লিংকে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন সবাই এখন একটু। আর ওয়েবসাইটে তো আপনার প্রত্যেকে আপনাদের স্টুডেন্ট আইডি দিয়ে ওখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা জয়েন করবেন। এটা যে যার মাধ্যমে অ্যাডমিশনটা কনফার্ম করেছেন ওই ভাইয়ার সাথে বা আপনার মেন্টরের সাথে আপনি কমিউনিকেশন করলে আপনার পাসওয়ার্ড এবং আইডি আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বা প্রত্যেকের কাছে রয়েছে অলরেডি। আপনারা দেখেন, আপনাদেরকে আমি দিয়েছি, আবারও পুনরায় আরো একটি বার দিলাম। আপনারা একটু সবাই একটু আমাদের পেজে যান এবং গ্রুপে যান এখনই। কারণ হচ্ছে কেন, আমাদের প্রতিষ্ঠানের প্রতিনিয়ত যে সকল আপডেট গুলো আসে এটা আমরা ফেসবুকে পেজে পোস্ট করে থাকি, এবং অনেক ইনফরমেশন গুলো রয়েছে যেগুলো হচ্ছে আমরা গ্রুপে দিয়ে থাকি। কিছু শিক্ষামূলক ভিডিও ক্রিয়েট করে তৈরি করে দিয়ে আপনাদের জন্য আমরা ইউটিউবে এটা পোস্ট করি। কিন্তু এই জায়গায় যদি আপনি কানেক্ট না থাকেন, অনেক ইনফরমেশন থেকে কিন্তু আপনি কি দূরে থাকবেন। কিন্তু এজন্য কোনোভাবে যেন দূরে না থাকেন, আপনাদেরকে আমি এই জন্য দিয়ে দিলাম। সবাই একটু কানেক্ট থাকবেন, আর আমরা বিলম্ব করব না। কারণ হচ্ছে আজকের এই সময়টা আমাদের এখন সেই মাহেন্দ্রক্ষণ যার অপেক্ষায় আমরা রয়েছি, এবং সত্যি খুব ভালো লাগার একটা সময়। কারণ এমন একজন ব্যক্তিত্বকে আমরা পাচ্ছি, যে মানুষটার প্রত্যেকটা কথা শুনলেই নতুন ভাবে স্বপ্ন জাগরিত হয়, কল্পনা জগতে ভেসে যাই, এবং ইচ্ছা সাহস জাগে, সবকিছু একটা অনুপ্রেরণার মানুষ তিনি। আজকে যে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, অলরেডি স্যার আমাদের সাথে কানেক্টেড রয়েছেন, তাই আর বিলম্ব করব না একটি মুহূর্ত। তিনি হচ্ছেন সারা বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, এবং আমাদের প্রত্যেকটা মানুষের জন্য অনুকরণের একটা জায়গা, এবং বাংলাদেশে হাজারো ফ্রিল্যান্সার তৈরি করার ক্ষেত্রে তার অনেক বড় বড় অবদান তার রয়েছে কিন্তু। এবং বাংলাদেশ সরকার এবং বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে তাকে অনেক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আপনার জাতীয় পর্যায়ের এবং ইন্টারন্যাশনাল পর্যায়েরও অ্যাওয়ার্ড তার রয়েছে। তাকে অনেক বেশি পুরস্কৃত করা হয়েছে তার অর্জন, তার অ্যাচিভমেন্টের জন্য, এবং তাকে এই মুহূর্তে ডেকে নিচ্ছি। এবং আমি স্যারের কাছে জানতে চাই, স্যার একটু কষ্ট করে আপনি আমাদেরকে আপনার পরিচয়টা একটু বলবেন প্রথমে, এবং আমরা আজকে ফ্রিল্যান্সিং জগতে যাত্রা শুরু করেছি, কোন একদিন আপনিও যাত্রা শুরু করেছিলেন, সেই যাত্রার সময়টা কেমন ছিল। আমি ডেকে নিতে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় মেন্টর, ফিউচার আইটির দক্ষ ইনস্ট্রাক্টর, আমাদের টপ রেটেড ফ্রিল্যান্সার জনাব মেহেদী হাসান শুভ স্যার। প্লিজ ওয়েলকাম। আমরা সবাই স্যারের জন্য লাভ রেখ দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের পার্টিসিপেট 174 সকলকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হলো, একটা ক্লাস কমপ্লিট করে আবার দুইজন সাকসেসফুল স্টুডেন্টের কথা শোনার পরে আমার কথাগুলো বেসিক্যালি ভালো লাগার কথা না। আমি আমার জায়গা থেকে বলবো যে আমাদেরকে না ডেকে যারা অলরেডি সাকসেসফুল তাদেরকে দিয়ে কথা বলানো উচিত। এটাই আমার মনে হয় সবচেয়ে বেশি ভ্যালুয়েবল হয়। তো যাই হোক, আজকে আমার আলোচনা বিষয় আমার নিজের পরিচয় দিতে বললো ভাইয়া। ধন্যবাদ আরিফ ভাইকে। আমি যদি আমার পরিচয় বলি, আমি মেহেদী হাসান শুভ, হোম টাউন মাদারীপুর। মাদারীপুরের কি কেউ আছেন এই জায়গা? নাই কেউ? আচ্ছা, হোম টাউন মাদারীপুর। পড়াশোনা এবছর মাস্টার্স কমপ্লিট করলাম অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে। এই হলো পড়াশোনার শিক্ষাগত যোগ্যতা। পাশাপাশি ফ্রিল্যান্সিং জগতে বেসিক্যালি 2013 থেকে এসএসসি পাস, আমার এসএসসি ব্যাচ 2013। যখন এসএসসি পাস করি, তারপরে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পরে ইচ্ছা ছিল আউটসোর্সিং করবো। তখন তো ফ্রিল্যান্সিং কথাটা অ্যাভেলেবেল না, তখন এই কথাটা অ্যাভেলেবেল ছিল যে আউটসোর্সিং, অনলাইন থেকে আয়।
ওই ইচ্ছার থেকে বেসিক্যালি নিজের চেষ্টা করা। তবে এখন যেমন বাংলাদেশে অনেক আইটি প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠান খুব ভালো শেখায়। এবার কথা হলো ওই সময় অ্যাভেলেবেল এরকম প্রতিষ্ঠান ছিল না। আমার মনে আছে আমি কয়েকটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম। একটা ইনস্টিটিউট শুধুমাত্র পাওয়ার পয়েন্টে শিখাইতো, আর একটা ইনস্টিটিউটে অ্যাড ভিউ অ্যাড ক্লিক, ওয়েবসাইটে যাবো, অনেকগুলো অ্যাড আসবে, ওই অ্যাড এর উপরে একটা ক্লিক করবো, ক্লিক করলে আমার একটা ইনকাম হবে। এরপর ভিডিওতে অ্যাড ভাইসে আসবে, একটা ভিউ করবে, তাহলে ইনকাম হবে। এরকম কিছু কাজ আমাকে দিয়েছিল, কাজগুলো করতাম, মাস শেষে ভালো একটা টাকাও ঢুকতো, কিন্তু টাকাটার হাতে আনতে পারতাম না। বলতো ওয়েবসাইটের আপডেট চলতেছে, এই সেই ইত্যাদি ইত্যাদি, লাস্টে ইনকাম করতে পারিনি। এইভাবে করে আমার শুরুর যাত্রাটা ছিল। একটা সময় 2013-র মাঝামাঝি একটা পর্যায়ে নিজে হতাশ হয়ে যায় যে অনেকগুলো টাকা খরচ হয়, প্রায় 30,000 টাকার মতো, কিন্তু এক ফোঁটা ইনকামও করতে পারলাম না, আর টাকাও ইনকাম হইলো না, বরং আউটসোর্সিং কি এটাও ভালোভাবে বুঝলাম না। তখন আমার এক আঙ্কেল ছিল, উনি লন্ডনে থাকতো, এখনো লন্ডনে আছে। উনি উডুমি নামে একটা প্রতিষ্ঠানের সাজেস্ট করে, এখন আমি অনেককে সাজেস্ট করি, আপনাদেরও সাজেস্ট করি, যেন আপনারাও যদি একটা সময় আরো বেশি দক্ষ হন, যখন আরো অ্যাডভান্স শিখবেন, অনেক টপ অ্যাডভান্স, সুপার অ্যাডভান্স একটা বিষয়ের উপরে শিখবেন। ধরেন এখন তো আপনারা ফুল ডিজিটাল মার্কেটিং কোর্স করতে আসছেন, তাই না? ধরেন চিন্তা করলেন আমি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে শুধুমাত্র ফেসবুকটা নিয়ে শিখবো, আর অনেক সুপার অ্যাডভান্স। আপনি উডুমি থেকে কোর্স করতে পারেন, তবে উডুমির কোর্স ফি অনেক হাই। শুধু ফেসবুক মার্কেটিং এর উপরে একটা কোর্স যদি উডুমিতে করতে চান, তাহলে আপনার মিনিমাম $400 খরচ করতে হবে, এর নিচে করা পসিবল না। এ হলো বিষয়। তো যাই হোক, যে পয়েন্টটা নিয়ে কথা বলতেছিলাম, যে ওই উডুমি থেকে আমি প্রথমে একটা কোর্স করি শুধুমাত্র মার্কেট প্লেস নিয়ে, ফাইবার, আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কাজ কিভাবে পাওয়া যায়। এই কোর্স করার পরে কাজ করার চেষ্টা করি। আমার মনে আছে যে কাজ শেখা শেষ, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করলাম, তার 6 মাস পরে আমি ফার্স্ট একটা অর্ডার পাই, তাও ছিল $4, মানে $5 অর্ডার ছিল। $5 কাজ করলে $1 মার্কেট প্লেস কেটে রাখতো, আমি পাইতাম $4। এরপরে আর কোনো কাজ ছিল না 1 বছরের মধ্যে। একেবারে 12তম মাসের সম্ভবত 20 বা 21তম দিন ছিল শুক্রবার, ওই দিন আমার সেকেন্ড অর্ডার আসে $1200। আলহামদুলিল্লাহ, ওই অর্ডারের পর থেকে আজকে পর্যন্ত আর কোনো অর্ডার নিয়ে চিন্তা করতে হয়নি। আপনাদের দোয়ায়, আমার মা বাবার দোয়ায় হয়তো আজকে পর্যন্ত আমি মার্কেট প্লেসে খুব ভালোভাবে কাজ করে যাচ্ছি এবং শেখানোর চেষ্টা করতেছি। এই হলো ফ্রিল্যান্সিং এর যাত্রা। তবে আপনাদের এখন তো অনেক সুবিধা, আমরা আজকে জুম কলে কথা বলতেছি। আমার মনে আছে 3য়তম অর্ডারটা নেওয়ার সময় আমার স্কাইপিতে ইন্টারভিউ দিতে হবে এক বায়ারের সাথে। আমি স্কাইপিতে কথা বলার জন্য চকের মাঝখানে গিয়ে, চক চেনেন আপনারা, জমি, চকের মাঝখানে গিয়ে ইন্টারনেটের জন্য দাঁড়িয়ে এই জায়গায় স্কাইপিতে ট্রাই করতেছিলাম 30 বারের মতো। তারপরে কল কানেক্ট হয়েছে, কারণ তখন অ্যাভেলেবেল ইন্টারনেট ছিল, মানে 2G ইন্টারনেট ছিল। ওই ইন্টারনেট দিয়েও আমরা কাজ করে ওই সময় থেকে এই পর্যন্ত টিকে আছে আলহামদুলিল্লাহ। এই হলো আমার ফ্রিল্যান্সিং এর যাত্রা, আশা করি কিছুটা হলো বুঝতে পারছেন। জি, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ স্যার। আসলে খুব ভালো লাগা কাজ করে যখন এই একজন মানুষের গুটি গুটি পায়ে তার পদচারণা শুনতে পারি এবং সে কিভাবে তার বেড়ে ওঠা। স্যার, আপনার কাছে আরেকটি বিষয় জানার, আমরা সকল স্টুডেন্টদের কাছে একটু অনুরোধ করবো, কেউ লিভ দিবেন না, অনেকেই দেখি লিভ দেন। একটা বিষয় মাথায় রাখবেন, আপনার এখন থেকে 2600 বছর আগে সক্রেটিসকে প্রশ্ন করা হয়েছিল যে পৃথিবীতে সফল হওয়ার সূত্র কি। তখন তিনি বলেছিলেন 1 নাম্বার সূত্র হচ্ছে ধৈর্য। তাকে বলেছিলেন 2 নম্বর সূত্র কি, বলেছিলেন ধৈর্য। আবার বলা হয়েছে 3 নম্বর সূত্র কি, বলেছেন ধৈর্য। ভাইয়া, আপনি ফ্রিল্যান্সার হতে চান, শুভ স্যারের মতো বড় সাকসেসফুল মানুষ হতে চান, বাট ধৈর্য নাই। আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা ক্লাস করার ধৈর্য নাই ভাইয়া, এটা কিভাবে সম্ভব? আপনি একদিন সফল মানুষ হবেন। এই জন্য যতই ব্যস্ত থাকেন না কেন, আপনি এটাকে পৃথিবীর সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। তখনই আপনি এই সেক্টর থেকে আপনার রুটি রুজির ব্যবস্থা হবে, আল্লাহ এখান থেকে আপনার রিজিকের সন্ধান তৈরি করে দিবে, এখান থেকে আপনার কর্মসংস্থান আল্লাহ তৈরি করে দেবে। কিন্তু এই কাজকে শ্রদ্ধা করতে হবে, শ্রদ্ধা করে ভালোবেসে কাজ শিখতে হবে প্রথমে আপনাকে। হ্যাঁ, আমি স্যারের কাছে একটু জানতে চাই, স্যার আমরাও তো আপনার মতো একজন সফল ফ্রিল্যান্সার হতে চাই, আপনাকে অনুসরণ করি, অনুকরণ করি। কতদিনের মধ্যে আমরা সফল ফ্রিল্যান্সার হতে পারবো, যদি এই বিষয়টা একটু বলতেন প্লিজ স্যার। এবার সফল ফ্রিল্যান্সার হওয়ার ব্যাপারটা কি, এটা টোটালি নির্ভর করে নিজের উপরে। আমি অনেক সময় অনেক গ্রুপে অনেকগুলো কমিউনিটির সাথে কানেক্টেড, তো অনেক কিছু দেখতে পাই বেসিক্যালি। এই ক্ষেত্রে একটা বিষয় দেখলাম, অনেক জায়গায় বলে যে আমি 3 মাসে ফ্রিল্যান্সিং শিখে ফেলবো, আজকে কোর্সে ভর্তি হলে 3 দিনের মধ্যে ইনকাম শুরু হবে, আজকে শেখা শুরু করলে কালকের থেকে ইনকাম হবে। অনেকের কাছে সফলতাটা বেসিক্যালি ইনকাম দিয়েই শুরু হয়।
অনেকে আবার এরকমও পোস্ট দেখি যে আমি এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম, 6 মাস পর্যন্ত লেগেছিলাম, কিছুই হয় নাই। এবার আমি এই সব কিছুর পিছনে একমাত্র একজনকে দায়ী করি, সেটা হলো নিজেকে। এটা কাকে? আমাকে আমি দায়ী করি এমন না, যে এই বিষয় নিয়ে পোস্ট করছে সে নিজে দায়ী। কারণ কি? এবার আপনারা প্রথমত বুঝেন যে আমরা যারা পড়াশোনা করি, বাংলাদেশের চাকরির বাজারটা নিয়ে যদি একটু চিন্তা করি, দেখেন আপনি যখন এসএসসি পাশ করলেন 10, 11, 12 বছর আপনি পড়াশোনা করছেন, ইন্টারমিডিয়েট পাশ করতে গিয়ে 14 বছর পড়াশোনা করছেন, অনার্স পাশ করতে গিয়ে প্রায় আপনি 18 থেকে 20 বছরের মতো মাস্টার্স পর্যন্ত পড়াশোনাই করছেন না? তাহলে আপনি 20 বছর পড়াশোনার পরে আমাদের কিন্তু একটা সময় ছিল পড়াশোনাটা মেধা বিকাশের একটা চাবিকাঠি। এখন কিন্তু আমাদের পড়াশোনার মেইন উদ্দেশ্য হলো চাকরি পেতে হবে, বিসিএস দিতে হবে, এটাই মেইন উদ্দেশ্য এখন আমাদের, টাকা ইনকাম করতে হবে। এবার কথা হলো, এত পড়াশোনা করার পরও আপনি কি নিশ্চিত যে আপনি 50,000 বা 1 লাখ টাকা বেতনের চাকরি পাবেন? আপনি কি নিশ্চিত আপনি বিসিএস ক্যাডার হবেনই? আপনি কি নিশ্চিত আপনি একজন জজ বা আপনি একজন ম্যাজিস্ট্রেট হবেনই? নিশ্চিত আপনি? নিশ্চিত না। কিন্তু আমি আপনাকে এতটুকু বলি যে আপনি এই জায়গাটা কেন এত বড় নিশ্চিত হন যে আপনি 3 মাসের একটা কোর্স করে মাসে লাখ টাকা ইনকাম করবেন? কোর্স করলেই ইনকাম শুরু হয়ে যাবে। আমাদের এই মেন্টালিটিটা মাথা থেকে আমরা ঝাড়তে পারি। এই কারণে আমরা সবার মধ্যে মানসিকভাবে প্রিপারেড থাকে যে আমি ইনকাম করব। যদি ইনকামের মানসিকতাটা না রেখে আপনি যদি নিজেকে দক্ষ এবং যোগ্য করার মানসিকতাটা থাকতো, আপনি যদি প্রপারলি শিখেন এবং স্কিল থাকে আপনার, তাহলে আমি এতটুকু বলতে পারি আপনার যদি স্কিল থাকে, এই কোর্স কমপ্লিট হলে আপনি স্কিল আপ হবেন। যেদিন আপনার স্কিল পরিপূর্ণ ডান, এবার যদি আপনি ইংরেজিতে মোটামুটি ভালো কমিউনিকেশন করতে পারেন, অন্তত গুগল ট্রান্সলেট করে হলেও যদি ভালো কমিউনিকেশন আপনি করতে পারেন, বাইরের সাথে একটু দ্রুত কমিউনিকেশন করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে এতটুকু অবশ্যই করতে পারি আগামী 6 মাসের মধ্যে আপনাদের পক্ষে এভারেজে পার মান্থ অন্তত 5,000 টাকা ইনকাম করা পসিবল। কবে থেকে? আজকের থেকে, যেদিন কোর্স কমপ্লিট হবে তারপর থেকে। এবার যদি 2 ইয়ার্স আপনি একটা গোল সেট আপ করেন, যে আগামী কোর্স যেদিন কমপ্লিট হবে ওই দিন থেকে 2 ইয়ার্স পর্যন্ত যদি আপনি লেগে থাকতে পারেন, টিচাররা যেভাবে বলছে ওইভাবে যদি কাজ করতে পারেন, আপনার যদি যোগ্যতা এবং স্কিল আপনার যদি থাকে, তাহলে আমি এভারেজ একটা রেশিও বলতে পারি, পার মান্থ এভারেজ আপনার 1 লাখ টাকা ইনকাম তৈরি হয়ে যাবে, এভারেজ ইনকাম। এবং 2 ইয়ার্স পরে আপনাকে আর এই পৃথিবীর কেউ আটকায় রাখতে পারবে না আপনার ইনকামের জায়গাটাকে। কিন্তু আমরা এই জায়গাটায় লেগে থাকতে পারি না, টিকে থাকতে পারি না, শিখি না কাজ, নিজেকে যোগ্য করতে পারি না, আমরা এই জায়গায় টিকে থাকতে পারি না। আমি এতটুকু অবশ্যই আপনাদেরকে করতে পারি, যদি আপনি এই সারা বাংলাদেশে যারা এই পর্যন্ত টপ রেটেড ফ্রিল্যান্সার বা বড় বড় ফ্রিল্যান্সার আছে তাদের সাথে একটু কমিউনিকেশন করে দেখেন, দেখবেন প্রথম 1 বছর তাদের ইনকাম ছিলই না বলা যায়। হয়তো প্রথম 1 বছরে তাদের ইন্টারনেট খরচ উঠতে কষ্ট হয়ে গেছে, কিন্তু এভারেজ এখন তারা পার মান্থ 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করে। আমার একটা স্টুডেন্ট আছে, আমি কয়েকদিন আগে তার সাথে কথা বলতেছিলাম, ও কানাডায় চলে গেছে, আমার স্টুডেন্ট, আমার কাছ থেকে শিখছে, ও এখন পার মান্থ 10 লাখ টাকা স্যালারি পায়। আমি এখনো 10 লাখ টাকা ইনকাম করি না, এটা সত্য। এবার কথা হলো, আপনারা আপনাদের জায়গা থেকে এতটুকু বলতে পারেন, যদি আপনার শেখা কমপ্লিট হয়, আপনি যদি লেগে থাকতে পারেন, তাহলে 2 ইয়ার্স এর মধ্যে আপনার পক্ষে টপ রেটেড ফ্রিল্যান্সার হওয়া পসিবল। আর যদি একবার টপ রেটেড ফ্রিল্যান্সার ব্যাচটা অর্জন করে নিতে পারেন, এই পৃথিবীর কেউ আপনাকে আটকায় রাখতে পারবে না আপনার ফ্রিল্যান্সিং সেক্টর থেকে ইনকামে। কারণ আপনাকে বায়াররা কাজ দেওয়ার জন্য অপেক্ষা করবে, বসে থাকবে, আপনাকে দিয়ে কাজ করাবো, কারণ আপনি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। আশা করি আপনারা এই পয়েন্টটা বুঝতে পারছেন, কথাটা আমার ক্লিয়ার বুঝছেন, যে আপনি শুধুমাত্র কোর্সে ক্লাসে ভর্তি হইলেন, আসলেন আর গেলেন, ক্লাসে জয়েন করলেন আর লিড নিলেন, তাহলে আপনি যে মাসে লাখ টাকা ইনকাম করবেন এমন কিন্তু ব্যাপার না। নিজেকে যদি স্কিল আপ করেন, নিজেকে যদি দক্ষ করে গড়ে তোলেন, তাহলে আপনার পক্ষে পসিবল। আশা করি বুঝছেন। আরে ভাই, থ্যাংক ইউ সো মাচ। খুব দামি একটি কথা বলেছেন স্যার, আসলেই। এবং আপনার হাতে করে এরকম অসংখ্য স্টুডেন্ট রয়েছে, আমাদের প্রতিষ্ঠান থেকে অনেকেই রয়েছে, মানে আপনি নিজ হাতে গড়ে তুলেছেন এবং তারা আজকে সফলতার মঞ্চে দাঁড়াচ্ছে। এবং আপনার কথা সর্বসময় প্রত্যেক স্টুডেন্ট স্মরণে রাখে। আমার বিশ্বাস এখান থেকেও কেউ না কেউ বের হবে, যারা এই আপনার ছত্র ছায়ায় আপনার থেকে শিক্ষা নিয়ে যারা একদিন বড় হবে ইনশাআল্লাহ। আমি স্যার আপনার কাছে আরেকটি বিষয় জানার, যে আমরা এই যে অনলাইন সেক্টরে কাজ করতে চাচ্ছি, কাজ করব, আমাদের একটি নিখুঁত চাষ, সেটা হচ্ছে আমরা তো প্রত্যেকেই ইনকাম করার জন্য আমরা এই সেক্টরে আসছি, টাকা ইনকাম করতে চাই, টাকা ইনকামের নিশ্চয়তা চাই আমরা। স্যার এই যে অনলাইনে যে আমরা ডলার ইনকাম করব, মানি আর্ন করব, রেমিটেন্স ইনকাম করব, এই ইনকামের নিশ্চয়তাটুকু কি রয়েছে যদি একটু বলতেন প্লিজ স্যার।
আমি যদি একটা কথা বলি যে আপনারা আগামী 10 বছর আগেও হয়তো বা চিন্তা করেন না যে অনলাইনে এভাবে ক্লাস করবেন, এই চিন্তাটা কি কেউ করছেন আরো 10 বছর আগে? এবার আপনি বুঝেন যে এই পৃথিবী, আপনাদের কি কারো মনে হয় যে আদিম যুগে আবার চলে যাবে, সেই বিনিময় প্রথা শুরু হবে? এমন কোনো সম্ভাবনা আছে? যদি বিনিময় প্রথা শুরু না হয় তাহলে এই পৃথিবী আইটি সেক্টরে কন্টিনিউ ডেভেলপ হবে। যদি আইটি সেক্টরে ডেভেলপমেন্ট হয় তাহলে এই সেক্টরে কাজের চাহিদাও কন্টিনিউ বাড়বে। তার মানে এই সেক্টরে কাজের চাহিদা না বাড়ার কোনো সম্ভাবনাই নেই। আমি এতটুকু আপনাদেরকে অবশ্যিওর করতে পারি যে আপনারা আপনাদের জায়গার থেকে যদি প্রপারলি শিখেন এবং এই সেক্টরে যদি লেগে থাকেন, আগামী চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে একটু পড়াশোনা করবেন, যে চতুর্থ শিল্প বিপ্লব কি নিয়ে ঘটতে পারে, তাহলে দেখবেন আইটি সেক্টরের মাধ্যমে এই পৃথিবীতে চতুর্থ শিল্প বিপ্লব ঘটবে। এই পৃথিবীতে আর ওই বিনিময় প্রথা অথবা ওই যে চাকা ঘুরানো, এইটা আগুন জ্বালানো, এগুলা দিয়ে আপনার কি শিল্প বিপ্লব ঘটবে না। তার মানে কি, আইটি সেক্টর যদি কন্টিনিউ ডেভেলপমেন্ট হয়, সারা পৃথিবী যদি আইটি সেক্টরের ছায়ার তলেই চলে আসে, তাহলে আমরা যদি নিজেদেরকে আইটি সেক্টরে দক্ষ করতে না পারি, তাহলে এই সেক্টরে আমার মনে হয় না আপনারা কেউ টিকে থাকতে পারবে। এই কারণে আমি এতটুকু বলতে পারি যে আইটি সেক্টরের চাহিদা দিন দিন বাড়ছে এবং এই সেক্টরের ইনকামের নিশ্চয়তা আমি এতটুকু বলতে পারি। আমার কথার উপরে আপনি যদি নিশ্চিত না হতে পারেন, আপনি গুগল করেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিজে বলতেছে আপনারা ঘরে বসে ফেসবুক না চালিয়ে আপনারা কি করেন, ফ্রিল্যান্সিং করেন। ফ্রিল্যান্সিং করতে তারা উদ্বুদ্ধ করতেছে, কিন্তু ফ্রিল্যান্সিং করার জন্য আপনার কি করতে হবে, স্কিল নিয়ে কাজ করে এই সেক্টরে টিকে থাকতে হবে। এটা হলো বিষয়। নামের আগে ফ্রিল্যান্সিং লিখলেই, ফ্রিল্যান্সার লিখলেই যে আপনি একজন ফ্রিল্যান্সার এমন কিন্তু না। তার মানে আমি এতটুকু বলতে পারি যে আপনারা আপনাদের জায়গার থেকে নিজেকে যোগ্য করে গড়ে তোলেন, এই সেক্টরে প্রপারলি কাজ করেন, নিজেকে সারা পৃথিবীর মধ্যে নিজেকে সেল করার চেষ্টা করেন, আপনি নিজেকে সেল করতে পারবেন। আপনার এখন আর গন্ডিটা অনার্স মাস্টার্স কমপ্লিট করে চাকরির বাজারটা শুধু বাংলাদেশ না, আপনি কোর্স কমপ্লিট করার পর আপনার গন্ডিটা হলো সারা পৃথিবী। এবার সারা পৃথিবীতে কোনো না কোনো জায়গায় আপনার কাজের ব্যবস্থা ঠিকই হয়ে যাবে এবং আপনি ওই জায়গা থেকে খুব ভালো একটা ইনকাম করবেন। এতটুকু অবশ্যই আপনারা থাকতে পারেন। তবে এই বিষয়টা আপনি কনফার্ম থাকবেন, যদি আপনার স্কিল না থাকে, আপনার যদি দক্ষতা না থাকে, আপনার যদি যোগ্যতা না থাকে, তাহলে এই সেক্টরে আপনাকে কেউ জিগাবে না। এই সেক্টরটা এমন না যেন আপনি কোন রকম টাইনা মাইনা অনার্স পাস করছেন, আপনার মামা মন্ত্রী, আপনার বাবা কাকা কি ধরেন ডিসি আপনাকে চাকরি দিয়ে দিবে, আপনি ইনকাম করবেন, এমন কোনো চান্স এই জায়গায় কোনোভাবে নাই। এই জায়গায় আপনার নিজেকে যোগ্য করতে হবে, নিজেকে দক্ষ করতে হবে, তাহলে আপনি কাজ পাবেন এবং কাজ করতে পারবেন। যদি নিজেকে যোগ্য এবং দক্ষ করতে না পারেন, এই জায়গায় আপনি কাজ করতেও পারবেন না, কাজ পাবেন না। এটা হলো অবশ্যই। তার মানে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আপনারা যদি স্কিল থাকে, যদি আপনাদের ইনকামের নিশ্চয়তা যদি না ঘটে, আমার সাথে আপনারা কথা বলেন। যদি স্কিল না থাকে, আপনি আমার সাথে কথা বলে কোনো লাভ নাই। তার মানে আপনারা এতটুকু শিওর থাকতে পারেন যে এই সেক্টর থেকে আপনি বেটার একটা অবস্থান করে নিতে পারবেন। আশা করি এই পয়েন্টটা আপনারা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন। জি, থ্যাংক ইউ সো মাচ। অত্যন্ত চমৎকার ভাবে স্যার আমাদেরকে অ্যান্সারটা দিয়েছেন। আমি একটু প্রায় আমরা 168 জন স্টুডেন্ট রয়েছেন, আমি একটু জানতে চাই যে আমরা কারা রয়েছে, যে আমরা প্রত্যেকে ফিউচারিটি স্টুডেন্ট, এর পাশাপাশি পড়াশোনা কারা করেন, একটু হ্যান্ড রেজ করেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা রানিং স্টুডেন্ট কারা কারা আছেন, একটু সবাই একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, মাশাআল্লাহ। অনেকে আবার করতালি দিচ্ছেন, চ্যাট বক্সে লিখছেন, না লেখার দরকার, শুধু হ্যান্ড রেজ করলে হবে। হ্যাঁ, ওকে, 60 জন প্লাস হ্যান্ড রেজ করেছে, আমি জানি আরো অনেক বেশি আছেন, সবাই হ্যান্ড রেজ করতে পারেন নাই, অসুবিধা নেই। স্যার, একটু আপনার কাছে এই প্রত্যেকটা স্টুডেন্ট, আমার প্রত্যেকটা ভাই বোনের পক্ষ থেকে এই বিষয়টা জানান যে আমরা তো পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি কিভাবে আমরা সফল ফ্রিল্যান্সার হতে পারবো পড়াশোনা ঠিক রেখে, স্যার যদি এই বিষয়টা একটু বলতেন। আচ্ছা, আমি যখন ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করি, আমার কথাই আমি যদি বলি, তখন কিন্তু আমি টিচার ছিলাম, আমি মাত্র ইন্টারমিডিয়েটে পড়ি। তখন আমার ইনকামের যাত্রাটা শুরু হয় ইন্টারমিডিয়েটে, যখন আমার পরীক্ষা শুরু হবে তখন থেকে। অনার্স লাইফটা হলো আমার বেসিক্যালি ইনকামের মেইন যাত্রাটা ছিল। তো আমি এতটুকু বলতে পারি, আমি যখন অনার্সে ভর্তি হই তখন আমি একসাথে দুইটা সাবজেক্টে অনার্স করি, এক বিজনেস ল অ্যান্ড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে অ্যাকাউন্টিং। এই দুইটাকে ঠিক রেখে আমার পক্ষে যদি ফ্রিল্যান্সিং সেক্টরে এই পর্যন্ত আসা পসিবল হয়, তাহলে আপনাদের জন্য কেন না। এটা হলো আমার 1 নম্বর কথা। এবার 2, আমরা যারা স্টুডেন্ট, আমার মনে হয় না যেন আপনাদের মাথার মধ্যে এত বড় প্রেশার আছে যেন আপনি পড়াশোনা করবেন, পরিবার চালাবেন, এইটা করবেন, ওইটা করবেন, অনেক কিছু না। কিন্তু যারা এই মুহূর্তে এই জায়গায় অনেক ব্যক্তি আছে, আমি দেখলাম যে যারা হয়তো বা ফ্যামিলি মেনটেন করে, একটা চাকরি করে,
সারাদিন চাকরির প্রেশার নেওয়ার পরে আবার পরিবারের চাপ নেওয়ার পরে তার পক্ষে ফ্রিল্যান্সিং করাটা কিন্তু একটু কষ্ট, কাজ সময় মিলানো। একজন গৃহিণী সে টোটাল পরিবারকে মেনটেন করে তার পক্ষেও কিন্তু কাজ করা কষ্টের। এবার আপনার জায়গার থেকে যেই বিষয়টা বুঝতে হবে সেই বিষয়টাকে, আমরা যারা স্টুডেন্ট তারা যদি পড়াশোনা ঠিক রেখে এই সেক্টরে যদি প্রপারলি লেগে থাকতে পারি, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের পক্ষে এই জায়গার থেকে বেটার একটা ইনকাম জেনারেট করা পসিবল। আমি শুধু এতটুকু বলবো যে আপনারা, অনেকে এরকম হয় যে পড়াশোনা বাদ দিয়ে ফ্রিল্যান্সিং করে, এই বিষয়টাকে কখনোই মাথার মধ্যে আনা যাবে না। আপনি পড়াশোনাকে ঠিক রেখে এই সেক্টরে প্রপারলি নিজেকে একটু সময় দেন, নিজেকে যোগ্য করে গড়ে তোলেন পড়াশোনার পাশাপাশি, দেখবেন অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আপনার আর চাকরির জন্য ট্রাই করতে হবে না, আপনার এই জায়গায় চাকরির ব্যবস্থা হয়ে যাবে। এতটুকু আমি ইনশিওর আপনাদেরকে করতে পারি। আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পারছেন। জি, ধন্যবাদ সকলকে। আসলে স্যার আমাদেরকে যে সকল গাইডলাইন গুলো দিচ্ছে, যে সকল কথাগুলো বলতেছেন, অত্যন্ত দামি কথা। কিন্তু দেখবেন জীবন পরিবর্তন করার জন্য অনেক কিছু দরকার নেই, জীবনে প্রত্যেকটা মুহূর্ত আপনাকে এগিয়ে যেতে হবে, পথ চলতে হবে কিন্তু। জি স্যার। আচ্ছা আরিফ এবার। জি স্যার, হ্যাঁ আপনার ফোন আসছিল বলে স্যার। হ্যাঁ জি 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 আচ্ছা, যে কথাটা আমি ছিলাম, আপনার জীবনে পথ চলতে হলে কখনো থামা যাবে না, আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্যার যে বিষয়গুলো আমাদেরকে বলছেন, প্রতিনিয়ত গাইডলাইন করে যাচ্ছেন, স্যারের কাছে আমার সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে, স্যার আমরা তো নতুন স্টুডেন্ট, একদম সর্বশেষ প্রশ্ন আমাদের নতুনদের জন্য কিছু পরামর্শ স্যার প্লিজ। আচ্ছা, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। আমার আজকে টোটাল কথাগুলোই ছিল আপনাদের স্কিল স্কিল স্কিল। আমার মনে হয় শুরু থেকে প্রত্যেকটা কথা স্কিলের বাইরে আমি কোনো কথাই বলিনি। এবার আজকে আমি লাস্ট একটা পয়েন্ট আপনাদেরকে বলি। আমার আপনাদের অনেককেই পরামর্শ দেওয়ার যোগ্যতা হয়তো এখনো নাই, আপনার অনেকে আমার থেকে মোস্ট অফ সিনিয়রও আছে, তবে আমি আপনাকে বলবো আপনারা এমন কেউ এই জায়গা নাই যারা আনএডুকেটেড, যে কিচ্ছু বোঝেন না। আপনারা কিন্তু সবাই বুঝেন, তার মানে নিজের ভালোটাকে নিজের বুঝে নিতে হবে। এবার নিজের ভালো বোঝার ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো। নাম্বার 1, আগে এই কোর্সটাকে প্রপারলি করতে হবে। নাম্বার 2, আপনারা প্রপারলি আপনার যেই বিষয়গুলো শেখানো হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট শিখবেন এবং 1 2 3 4 5 বার না, যতবার খুশি ততবার প্র্যাকটিস করবেন, এবং যতবার প্র্যাকটিস করবেন এই প্রুফগুলো আপনার কাছে রেখে দিবেন, এইটাকে আমরা পোর্টফোলিও হিসেবে যাতে ইউজ করতে পারি। 2, 3 নাম্বার স্টেপ আমি আপনাদেরকে বলবো যে ক্যামেরা অন করে ক্লাসটা করার চেষ্টা করবেন। অনেকে এই যে আজকে দেখলাম যে অনেকে শুয়ে শুয়ে ক্লাস করছে। কথা হলো, আপনি যখন ক্যামেরা অন করে ক্লাস করবেন তখন আপনার ক্লাসের দিকে সর্বোচ্চ মনোযোগ থাকবে। যখন আপনি ক্যামেরা অফ করে ক্লাস করবেন আপনার আদার্স সব দিকে মনোযোগ চলে যাবে। ক্লাসের দিকে ক্লাসটাকে ক্লাসের মতো করে ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার স্টেপে আমি আপনাদেরকে বলবো যে যতগুলা ক্লাস করবেন ক্লাসে নোট করে, আপনি যেই বিষয়গুলো না বুঝেন টিচারকে 1 বার 2 বার 5 বার প্রশ্ন করার দরকার হলে 5 বার প্রশ্ন করে আপনি এই বিষয়টাকে প্রপারলি শিখে নেন। এন্ড লাস্ট স্টেপ আমি একটা কথাই বলবো যে আপনারা অ্যাডভান্স কেউ চিন্তা করে ইউটিউবের ভিডিও টিডিও দেখে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে নিজের অ্যাকাউন্টটাকে নষ্ট করার চেষ্টা করবেন না। টিচাররা যেভাবে করে বলে ওইভাবে করে কাজ করার করতে করতে আস্তে আস্তে করে আগান। আশা করি আপনাদেরকে সফল করার দায়িত্বটা টিচারদের। যদি আপনি সফল হওয়ার ইচ্ছা থাকে আপনার মধ্যে, যদি আপনার মধ্যে সফল হওয়ার ইচ্ছা না থাকে, টিচার আপনাকে এই জীবনেও জোর করেও আপনাকে স্কিলও দিতে পারবে না, শিখাইতেও পারবে না, আপনাকে সফলও করতে পারবে না। শুধুমাত্র এই কয়েকটা বিষয় আপনাদের মধ্যে রাখেন, নিজে প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি মনে রাখবেন আপনার যদি দক্ষতা থাকে, আপনার যদি স্কিল থাকে, আজকে ইনকাম না হইলে আরেকদিন আপনার ইনকাম হবে, আপনার সমাজে একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে। কিন্তু আপনার যদি স্কিল না থাকে, আপনি সারা জীবনও যদি চিন্তা করেন আমি লাখ লাখ টাকা ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করবো, এই জীবনও আপনি পারবেন। তো সর্বোপরি আপনার এই কয়েকটা বিষয়কে একটু মেনটেন করেন। আর সবচেয়ে বড় যে পয়েন্টটা, কন্টিনিউ শিখতে হবে। আজকে যে বিষয়টা টিচার শেখাচ্ছে তার থেকেও অ্যাডভান্স আছে। আপনার ওই অ্যাডভান্স গুলাকে খোঁজার চেষ্টা করেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করেন, আশা করি ভালো কিছু করবেন। তো সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আজকে আমি এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রত্যেকে শুভ স্যারের জন্য লাভ দিয়ে দিব, এত মূল্যবান সময় স্যার আমাদেরকে দিয়েছেন। অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। আপনাদেরকে কেউ ডিসকানেক্ট হবেন না, একদম শেষ পর্যায়ে আমরা রয়েছি। আমরা ক্লাস করতে গিয়ে আমরা কখনো যদি কোনো প্রবলেম হয়
যে কোনো বিষয় প্রয়োজন আপনাদেরকে আমি একটি পেজ লিংক দিয়েছি, দেখেন এটা আমার পার্সোনাল পেজ লিংক। এখানে আপনারা প্রত্যেকে একটু লাইক দিয়ে রাখেন বা একটা মেসেজ হ্যালো দিয়ে রাখেন। যে কোনো প্রবলেম, কখনো ক্লাস রিলেটেড কোথাও আটকে গেছেন, কোনো সমস্যা হচ্ছে জানাবেন। গ্রুপে অ্যাড হতে পারেন নাই বা আদার্স যে কোনো বিষয় থাকতে পারে আপনাদের। হ্যাঁ, আপনাদেরকে দেখেন আমি একটু ওই যে চ্যাট বক্সে আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়েছি। প্রত্যেকে লিঙ্কে একটা লাইক দিয়ে রাখেন, তখন হচ্ছে এখানে অথবা আপনার সাথে মেসেজ করে রাখেন, একটা হ্যালো দিয়ে রাখেন। এখানে কমিউনিকেশন করেন কোনো প্রবলেম হলে এনি টাইম, ঠিক আছে? একটা বিষয়। আর ধৈর্য রাখবেন। ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে ধৈর্য নিয়ে পথ চলতে, যে কথাটা বলছিলাম, মার্টিন লুথার একটি কথা বলেছেন যে, হে যুবক, তুমি তোমার সফলতার জন্য দৌড়াও। তুমি যদি দৌড় দিতে না পারো তুমি হাঁটো। তুমি যদি হাঁটতে না পারো তুমি হামাগুড়ি দাও। তুমি যদি হামাগুড়ি দিতে না পারো তুমি গড়িয়ে গড়িয়ে সামনের দিকে এগিয়ে যাও। কখনো থেমো না যুবক। মনে রাখবেন, আপনার আমার জীবনও কখনো থামা যাবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে আপনি যে জায়গাটা আছেন না, এটা আপনার গতকালের কর্ম ভাইয়া। আগামীকাল আপনি কোথায় যেতে চান, তার জন্য আজকে কি কাজ করতেছেন, আজকের কাজের ফল আপনি আগামীকাল পাবেন, আগামী সপ্তাহ পাবেন, আগামী বছর পাবেন। কিন্তু আপনি নিজেকে ওইভাবে করে আপনি তৈরি করেন এবং প্রতিষ্ঠানের প্রতি ভরসা রাখবেন। এই প্রতিষ্ঠান আপনার পাশে রয়েছে। আজকে থেকে আপনারা একা নন, আপনি একা নন, পুরো ফিউচারিটি আপনার পাশে রয়েছে। ফিউচারি সকল টিচার আপনার সাথে রয়েছে, ফিউচারি সকল মেন্টররা আপনার পাশে রয়েছে। কিন্তু যে কোনো সাপোর্টে আমরা আপনার সাথে রয়েছি। এবং ভরসা রাখবেন আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি। এই প্রতিষ্ঠানে একটাই দায়িত্ব, আপনাদেরকে সফল করা। আপনাদেরকে সাকসেস বানানোর জন্য যে সকল গাইডলাইন প্রয়োজন, যা যা প্রয়োজন, সমস্ত কিছু দেওয়ার জন্য ফিউচারের ফুল ম্যানেজমেন্ট, টিচার প্যানেল সবাই প্রস্তুত রয়েছে কিন্তু। এবং সাহস নিয়ে পথ চলবেন। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ দুর্বলের পিছনে হাঁটে না, প্রত্যেকটা মানুষ সাহসীর পিছনেই হাঁটে। কখনো দুর্বল মানসিকতা নিয়ে পথ চলবেন না, সাহস বড় রাখবেন, কলিজা বড় রাখবেন। শিখতে হবে সেই চিন্তা নিয়ে পথ চলবেন। কখনো হেরে যাবেন, পারবেন না, এই কল্পনায় ব্রেনে আনবেন না। প্রত্যেকটা মানুষই পারে, আপনি চেষ্টা করলে আপনিও পারবেন। হয়তো কারো একটু সময় বেশি লাগে, কারো একটু সময় কম লাগে। এবং আমাদের প্রত্যেকটি ক্লাসের ভিডিও আপনাদের পরবর্তী ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হয়। যদি কখনো আপনার ভিডিওতে একটু লেট হতে পারে, হয়ে যায়, কারণ টিচারদের অনেক কাজের মধ্যে থাকে, কখনো গ্রুপের মধ্যে উল্টাপাল্টা কমেন্টস করা, একটু বিরক্ত হয়ে যাওয়া, এরকম কখনো নিজেদের ধৈর্য হারা করবেন না, একটু ধৈর্য রাখবেন। যে কোনো বিষয়, কোনো একটি প্রবলেম, হয়তো অনেক সময় টিচারকে নক দিয়েছেন, ইনস্ট্যান্ট অ্যান্সার পান নাই, কখনো বিরক্ত হবেন না, কারণ শত শত হাজার হাজার স্টুডেন্টকে সাপোর্ট দিতে হয়। এই জায়গাটা একটু নিজেদেরকে ধৈর্য রাখবেন। হ্যাঁ, একটা সময় যখন আপনারও বড় হবেন, আপনারও যখন আরো বেশি সিনিয়র হবেন, সকল বিষয় কিন্তু বুঝতে পারবেন। কিন্তু ধৈর্য নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। আমরা প্রত্যেকের পরিপূরক হয়ে আমরা কাজ করব। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আজকে হয়তো অনেকের কাছে অনেক প্রশ্ন ছিল, আমাদের স্টুডেন্ট মিট আপ ক্লাস, এখানে হয়তো অনেক সবার প্রশ্ন আজকে নিচ্ছি না। আমাদের পরবর্তী ক্লাস থেকেই প্রত্যেকটা ক্লাসে আপনাদের থেকে প্রশ্ন নেওয়া হবে এবং ক্লাস করানোর উপর আপনারা বলছেন কিনা তার ফিডব্যাক নেওয়া হবে। আপনার সকল কোশ্চেন মন খুলে এখানে করবেন এবং টিচারের কাছ থেকে যে কোনো বিষয় জানাবেন। অনেক বেশি ভালো থাকবেন। সবার উত্তর সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।